আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আর আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো ক্লিয়ার মতো সুপ্রিয় ভাই বোন আমার কথাগুলো ঠিক মতো শোনাচ্ছে কিনা কাইন্ডলি সকলে একটু দ্রুত জানাবেন। আর সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আমরা আজকে আপনাদের সারা একটি ক্লাস নিব। ওকে, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে। আন্তরিক দুঃখিত ক্লাসটি শুরু করতে আজকে একটু লেট হয়ে গেল। তারপরে আন্তরিক দুঃখিত, এটা কাজ ছিল, কাজটা শেষ করতে করতেই আমাদের একটু লেট হয়ে গেল। সো এখন আমরা ক্লাসটি শুরু করব। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আর আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। প্রতিদিনে সবসময় আপনাদের বলে থাকি যে বাজারা যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন দিয়ে রাখবেন। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আর সবাই একটু দ্রুত বন্ধুদের একটু মেনশন দাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আর তোমার সকল বন্ধুদের একটু মেনশন করে দাও। আর আপনারা কি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু সকলে একটু দ্রুত কমেন্টে জানার চেষ্টা করবেন। আমিনুল ইসলাম সবুজ ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন, তন্নি বড়ুয়া যুক্ত হয়েছেন, ঠিক আছে স্যার। আর তোমার সকল বন্ধুদের একটু মেনশন করে দাও। ইমন আহমেদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা ক্লাস শুরু করে দেবো খুব শীঘ্রই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ইমন আহমেদ আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই সিরাজগঞ্জ থেকে, জুনাগের আলু বাগেরহাট থেকে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। সকল বন্ধু একটু মেনশন দিয়ে রাখো, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আজকে যেহেতু আমরা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি ঐকিক নিয়ম থেকে, সো এই নিয়মটা আমাদের খুব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় বেশিরভাগ আসে এবং আমাদের কনফিউশন কিন্তু এখানে সৃষ্টি হয় তোমাদের বেশি। সো সকলে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো। ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো। সবাই একটু কুইক করো এবং সবার বন্ধুদের একটু মেনশন করো। সবাই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সবাই এখনই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু ক্লাসটি শেয়ার করবেন এবং একটু মেনশন করে দেবেন আপনার সকল বন্ধুদের। আপনারা যুক্ত হলে আমরা ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন? সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আর সবার বন্ধু একটু মেনশন দিয়ে রাখো। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। আর তোমরা কে কোন যুক্ত হচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসো। সবাই একটু দ্রুত ক্লাসে আসো। সবাই একটু ক্লাসে দ্রুত আসো। তোমরা ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করো। আমাদের জানি না যে ক্লাস শুরু হয়ে গেছে। নবীন সরকার বগুড়া জেলা থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটা এখনই শুরু করে দেবো। অলরেডি আমাদের ক্লাসে 11 জন ভাই বোন যুক্ত আছেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেবেন। সবাই একটু কুইক করো এবং সবাই একটু ক্লাসে কুইক যুক্ত হয়ে যাও। সবাই ক্লাসটি শেয়ার করতে থাকো। সবাই ক্লাসটি শেয়ার করো এবং সবাই ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করেন। আজকে শম্পা মোস্তফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই, সবাই একটু কুইক করো। রাজিয়া সুলতান আসসালামু আলাইকুম স্যার, চুয়াডাঙ্গা থেকে, ধন্যবাদ প্রিয় বোন। সবাই একটু কুইক করো। এসকে সম্পা যশোর থেকে, সবাই একটু কুইক যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। জোনাকি আলু মোবাইলগঞ্জ থেকে, ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু কুইক ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো। অলরেডি আমাদের ক্লাসে 18 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসে চেষ্টা করে সবাই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই আসেন। আপনারা আসলে আমরা ক্লাসটা শুরু করে দেবো যাতে একটা ভাই বোনেরও একটা টপিক মিস না যায়, যাতে সবাই একটু ধরে। সাদিয়া আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি মহিমার সাথে যুক্ত আছি, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, আপনারা কে কোন জাতীয় যুক্ত আছেন? কেউ যদি ক্লাসে নতুন যুক্ত থাকেন জানাবেন স্যার আমি আজকে থেকে যুক্ত হয়েছি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ যুক্ত না থাকলে জানাবেন, অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আয়েশা ইসলাম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। সবাই একটু কুইক করো এবং ক্লাসে যুক্ত হয়ে যাও। তোমরা ইনশাল্লাহ যুক্ত হলেই ক্লাসটি শুরু করে দেবো যাতে কারো ক্লাস মিস না যায়। হ্যাঁ, যাতে কারো ক্লাসই মিস না যায়। আমাদের ক্লাসে অলরেডি 19 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আশা করি 20 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আশা করি সবাই ক্লাসে যুক্ত হবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত করো, সবাই যেন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে।
মারুফা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? ফজলুর রাব্বি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে, সবাই একটু কুইক করেন, সবাই একটু কুইক করেন এবং সবাই কুইক ক্লাসে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন। সবাই একটু কুইক করেন এবং সবাই ক্লাসে কুইক যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আফসানা আঞ্জুম নিসার 10 শেয়ার ডান। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আমি গ্রুপে বলে আসতেছি যে সবাই ক্লাসে উঠতে পারে। সবাই আলহামদুলিল্লাহ শেয়ার ডান অ্যান্ড রিয়াকশন ডান, ধন্যবাদ প্রিয় বোন, গুড। আমাদের ক্লাসে অলরেডি 25 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু একটু মেনশন করবেন, যাতে সবাই আমাদের ক্লাসে কুইক যুক্ত হতে পারে। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। তাড়াতাড়ি ক্লাস শুরু করেন। হ্যাঁ, শুরু করবো, আপু একটুখানি ওয়েট করেন। আমি নোয়াখালী মেয়ে, এখন খাগড়াছড়ি থেকে ক্লাস যুক্ত হয়েছি। ধন্যবাদ প্রিয় বোন সাঞ্জু ডিম, আপনি কোথা থেকে? আচ্ছা, আমাদের কার কার নিবন্ধন প্রাইমারি ইচ্ছা আছে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানাবেন। আমাদের কার কার পায়? স্যার ময়মনসিংহ থেকে মনির সবুজ, ধন্যবাদ। ধ্রুবতারা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু কুইক করেন, সবাই একটু কুইক করেন। আর আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন সবাই একটু রেখে দেবেন। আর আপনাদের কার কী স্বপ্ন আছে এবং কার কী ইচ্ছা আছে সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আপনারা যুক্ত হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু যুক্ত হন। আর আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন, তো সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আমি সবাইকে একটু কাইন্ডলি আবারও জানিয়ে দিচ্ছি যে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আমি সবাইকে জানিয়ে রাখতেছি যে ওকে, সবাই যাতে ক্লাসে এখন যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসে আসো, একটু গ্রুপে জানিয়ে রাখি যাতে সবাই ক্লাসে এখনই উপস্থিত হতে পারে। ওকে, দেখি আমাদের ক্লাসে কে কে ভাই বোন যুক্ত হয়েছে এবং কতগুলা ভাই বোন যুক্ত হয়েছে। জি স্যার, নিবন্ধন পরীক্ষা দেবো ইনশাল্লাহ। তারপরে নিবন্ধন প্রাইমারি পরীক্ষা দেবো। শারমিন আক্তার, রুকসানা খানম শেয়ার করেছেন, প্রাইমারি এবং নিবন্ধন দুটাই দিব। তারপর রুকসানা আক্তার লাকি নারায়ণগঞ্জ জেলা থেকে যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সবাই একটু যুক্ত হন, দ্রুত হন। আর সবাই একটু যুক্ত হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন, সবাই একটু অনুগ্রহ ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দেবেন, কারণ আমাদের ক্লাসে যে পরিমাণ উপস্থিত ভাই বোন হয়, তো নারায়ণগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছেন আর রুকসানা আক্তার লাকি। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন এবং সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন। আমাদের ক্লাস অলরেডি 14টা শেয়ার হয়ে গেছে, আর 16টা শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দেবো। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো। মারুফা খাতুন, ইসরাজাহান জি স্যার প্রাইমারি নিবন্ধন দুইটাই দেবো। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কুইক করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কুইক করেন, তাহলে ইনশাল্লাহ হবে। প্রাইমারি নিবন্ধন দেবেন মারুফা খাতুন। হ্যাঁ, সবাই একটু কুইক করেন আর সবাই ক্লাসে একটু চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু কুইক করেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধু মেনশন করেন। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। অলরেডি আমাদের 16টা শেয়ার হয়ে গিয়েছে। বিশাদ সিন্ধু কক্সবাজার থেকে। দেখি আপনারা কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সুহান আক্তার সুমি আসি, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ স্যার, শুরু করবেন 9টা 13 বাজে। হ্যাঁ, শুরু করবে এখনই। তসিম মাহমুদ নিবেদন থেকে যুক্ত হয়েছেন সাবাস। সুহান আক্তার মানিকগঞ্জ জেলা যুক্ত হয়েছেন। ভাই একটা মিনিট করেন, আমাদের সবগুলো ভাই বোন যুক্ত হোক, আমরা শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত। প্রিয় ভাই বোন আমার 32 জন ভাই বোন যুক্ত হয়েছেন। যদি সবাই 2টি করে শেয়ার করতেন, আমাদের কিন্তু শেয়ার সংখ্যা হয়তো অলরেডি 50টার মতো, 50টা প্লাস শেয়ার হয়ে যেত। সবাই একটু শেয়ার করেন, আমরা ইনশাআল্লাহ এখনই ক্লাস শুরু করে দেবো। আমাদের টার্গেট হলো মাত্র 30টা শেয়ার ভাই, 30টা শেয়ার সবাই করেন। আমাদের কিন্তু মাত্র শেয়ার হয়েছে 14টা ভাই, সবাই একটু শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করে দেবো। আমাদের মাত্র 14টা শেয়ার হয়েছে, আর 16টা শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দেবো। এনটিআরসি এয়ার স্কুল পর্যায়ে 2 এর জন্য আপনি যেই সিলেবাস অনুসারে পড়ান তাদের হবে না ইনশাল্লাহ। আপনাদের আমি যা পড়াচ্ছি এর বাইরে আপনাদের পড়তে হবে না। আপনাদের যা পড়াচ্ছি আপনার এইগুলো করে রাখুন, নোটগুলো পড়ুন, দেখবেন যে আপনারা চাকরি পরীক্ষায় এইগুলোই পুরো কমন পেয়ে গেছেন। সো আপনাদের আর কারোর ওইভাবে চিন্তা করতে হবে না।
সবাই ইনশাল্লাহ পুরোপুরি এখান থেকে কমন পাবেন। আপনি কখনো যশোরে আসেন? ইনশাল্লাহ যাব। আপনারা ভালো রেজাল্ট করেন, আপনারা ভালো রেজাল্ট করলেই আপনাদের একটা গিফট নিয়ে আমি যাব। ভাই তাড়াতাড়ি শুরু করেন, শেয়ার ডান। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করেন তো দেখি। আপনারা শেয়ার করলে আমাদের শেয়ার সংখ্যা অলরেডি 10 মিনিট চলে গেছে। আমাদের শেয়ার সংখ্যা 30টা হলে আমরা ক্লাস শুরু করে দেবো, বললাম তো। আমাদের শেয়ার সংখ্যা 30টা হলে আমরা ক্লাস শুরু করে দেবো। সবাই একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার লেখেন তো। জিনুন কক্সবাজার থেকে ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেবে ভাই আমার, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু কুইক শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই একটু দ্রুত শেয়ার করেন। হ্যাঁ যেহেতু আজকে আমরা উইকিং নিয়ম থেকে আলোচনা করতেছি, আপনারা জানেন যে আমরা সবাই একটু যদি জোকে রাবিয়া 5 স্টার ডান, সামিয়া আক্তার সিনহা হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করেন, শেয়ার ডান। হ্যাঁ সবাই একটু শেয়ার ডানের ক্ষেত্রে সবাই শেয়ার করেন। প্রিয় ভাই বোন আমার, 30 জন ভাই বোন যুক্ত হয়েছে, তো সবাই একটি করে শেয়ার করে দেন। আমাদের কিন্তু 30টা শেয়ার হয়ে যাবে এবং আপনার সকল বন্ধুবান্ধব কিন্তু সেখানে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, যেহেতু আমাদের এটা ফ্রি লাইভ হচ্ছে। সো আই এম কুষ্টিয়া, ধন্যবাদ প্রিয় বোন। ইনশাল্লাহ দাঁড়াতে যাবো। আচ্ছা আমরা তো টপিক ধরে করাচ্ছি ভাই, আমরা দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমাদের টপিক ধরে করাচ্ছি। কীভাবে দেখেন, আমাদের গণিত, আমাদের কিন্তু অলরেডি আপনারা জানেন কি না যে গণিতে কিন্তু আমাদের অলরেডি 3টা পর্ব শেষ হয়ে গেছে। দেখেন আমাদের গণিতে, গণিতে আমাদের সংখ্যাটা পুরোপুরি শেষ। সংখ্যা আজকে হচ্ছে ঐকিক নিয়ম। আমরা কিন্তু আপনাদের পুরোপুরি সিলেবাস ধরে ক্লাস করছি। আজ থেকে শুরু হলো কি, আজ থেকে শুরু হলো ঐকিক নিয়ম, বুঝতে পারছেন? আজ থেকে শুরু ঐকিক নিয়ম। আমাদের কিন্তু সংখ্যা শেষ, সংখ্যার 3টা পর্ব গেছে। তাহলে বুঝতে পারছেন কতটুকু আমরা ডেডিকেশন কাজ নিচ্ছি, যে সংখ্যার আমাদের 3টা পর্ব ক্লিয়ারভাবে শেষ, বুঝতে পারছেন? শেয়ার ডান, সবাই দ্রুত শেয়ার করুন তো একটু। হ্যাঁ সবাই দ্রুত শেয়ার করতে থাকলে হবে। বলছেন যে আমাদের সংখ্যা 3টা পর্ব চলে গেছে, আর আমাদের ঐকিক নিয়ম হচ্ছে 3টা পর্ব। ঐকিক নিয়ে আমরা কয়েকটা পর্ব রাখবো, যাতে বিসিএস নিবন্ধন প্রাইমারিতে যে মেথগুলো এসেছে সবগুলো মেথই আমাদের কি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সবাই শেয়ার করবেন, হ্যাঁ সবাই শেয়ার করবেন। আর ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে কাইন্ডলি একটু জানাবেন। সবাই একটু শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ হবে। 34 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন ভাই বোন আমার। দেখেন আজকে আমরা যে প্রশ্ন সমাধান করবো, এই প্রশ্ন আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারিতে এসেছে। সো এই 3টা বিসিএস প্রশ্ন সমাধানগুলো আমাদের নিবন্ধনে একদম পুরোপুরি টিকা যায়, এবং প্রাইমারিতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আরও জানেন কি না, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনাদের জন্য আমরা পড়া দাগিয়ে দিচ্ছি। যে পড়াগুলো দাগানো আছে আপনারা ওই পড়াগুলাই পড়বেন, ওই পড়াগুলাই ভালো করে শেষ করবেন। ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি হয়ে যাবে। দেখি প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করেন তো দেখি আমাদের কয়টা শেয়ার হয়েছে। আপনাদের 30 শেয়ার পূর্ণ হলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো, আর বেশি সময় আপনাদের নষ্ট করাবো না। হ্যাঁ সবাই একটু দ্রুত শেয়ার করেন, আপনারা শেয়ার করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের 23টা শেয়ার পূর্ণ হয়ে গেছে ভাই, 23টা শেয়ার হয়ে গেছে, আর মাত্র 7টা শেয়ার হলেই ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। সবাই একটু দ্রুত শেয়ার করেন। দেখেন আমাদের আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে, এটা প্রশ্ন আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক পর্যায়ে এসেছে। দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে যে 15টি খাসির মূল্য। ঐকিক নিয়ম কিন্তু ভাই একটু বাসাগুলো একটু বড় বড়, কিন্তু যে 15টি খাসির মূল্য 5টি গরু মূল্যের সমান। 5টি গরুর মূল্যের সমান, 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে, 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? 2টি খাসির মূল্য কত? আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, যারা পারবেন তারা একটু সবাই অপশনগুলো লিখে দেখে আনসার করার চেষ্টা করবেন। 10,000 টাকা, 20,000 টাকা, গ নাম্বার হচ্ছে 30,000 টাকা, গ নাম্বার হচ্ছে 15,000 টাকা। দেখি কে কে বলতে পারেন যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্য সমান। 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? দেখি প্রশ্ন কে কে পারেন। সবাই একটু দেখেন, স্যার কোর্সে যুক্ত হতে চাই,
হ্যাঁ অবশ্যই। যে সমস্ত ভাই বোন আমাদের কোর্সে এখনও যুক্ত হতে পারে নাই তাদের বলবো যে সবাই একটু দ্রুত কোর্সে যুক্ত হয়ে যান। আপনাদের জন্য সুখবর আছে সামনে ইনশাল্লাহ। আমরা পড়া করে রেডি করতে আসছি, আপনাদের পড়া দিব, আপনারা ওইগুলোই পড়বেন, আপনাদের এর বাইরে কারো পড়তে হবে না। সো সবাই একটু ক্লাসটি শেয়ার করেন এবং আপনারা সকল বন্ধু মেনশন করে দেন। সবাই একটু দেখেন স্যার কোর্সে যুক্ত হতে চাই, দেখি যে সমস্ত ভাই বোন আমাদের কোর্সে এখনও যুক্ত হতে পারে নাই। আমাদের যাক সাউন্ডটা পুরোপুরি ক্লাস আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। হ্যাঁ দেখি আর কে পারেন, দেখি আর কে পারেন। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন। দেখি ভাই বোন আমার সবাই একটু দ্রুত। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। সো 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? এইটা আমাদের প্রাইমারি কিন্তু সহকারী শিক্ষক পর্যায়ে এসেছে প্রশ্নটা। দেখি আর কে পারেন। হ্যাঁ ভুল হোক শুদ্ধ হোক, ভুল হোক শুদ্ধ হোক সবাই আনসার করবেন, ভুল হোক শুদ্ধ হোক সবাই আনসার করবেন। কেউ মনে করেন পারেন না তাও আনসার করবেন, কেউ মনে করেন পারেন না তাও আনসার করবেন। হ্যাঁ আপনাদের ভুল হবেই, আমরা কিন্তু ভুলগুলো কিন্তু সংশোধন করে দেবো। সো সকলে যেমন পারেন তেমনই আনসার করেন তো দেখি একটু। সকলে একটু মুখে মুখে বলার চেষ্টা করেন তো দেখি। ডি আসসালামু আলাইকুম স্যার নাসিম আজম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ দেখি সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত, একটু লেট সমস্যা নাই, মাত্র ক্লাস শুরু করলাম। সামিরা খান স্নিগ্ধা 15,000, মমিতা আফরোজ মনি 10,000, সামিরা খান স্নিগ্ধা 15,000। হ্যাঁ এই তো ভুল হোক, ভুলই কিন্তু মানুষের জীবনে একটা অংশ। সোহান আক্তার সুমি 10,000, সামিয়া খান স্নিগ্ধা 10,000। দেখি সবাই আনসার করেন। হ্যাঁ সবাই আনসার করতে দেখি একটু। এতবার তো বললে হবে না ভাইয়া, যে কোনো একটা বলতে হবে। সামিয়া খান স্নিগ্ধা 15,000 টাকা। হ্যাঁ তো রিপিট করা যাবে না, হ্যাঁ তো রিপিট করা যাবে না, আপনাদের আরও ভাই বোন আছে যাতে সবাই দেখতে পারে। মাহবুবা ইতি ডি আনসার করেছেন, দেখি আর কে আনসার করবেন। হ্যাঁ সবাই একটু আনসার করেন। সামিরা খাস নিগ্না আপনি এখানে আনসার করতেছেন, বাকিওয়ালা কই? হ্যাঁ সবাই আনসার করেন। আয়শা ইসলাম 4। দেখি ভুল হবেই, ভুলই কিন্তু জীবনের অংশ। সবাই একটু কুইক আনসার করেন। সামিয়া খান স্নিগ্ধা আপনি একটু বেশি আনসার করতেছেন কেন? দেখি কে কে খাতা কলম নিয়ে বসেছেন। পুলক সুরক্ষা 10,000, আইনুন্না নিশাদ 15,000, এইচ এম গুফুর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। ওকে সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করেন, আনসার করলে হবে। সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করেন তো দেখি। সবাই একটু দ্রুত আনসার করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন, কেউ না পারলে দ্রুত আনসার করেন। আর তাকিবাতাসী ভাই এবং সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেন। আমাদের কিন্তু অলরেডি শেয়ার সংখ্যা হয়ে গেছে মাত্র 25টা, আর মাত্র দরকার 5টা শেয়ার হলে কিন্তু আমরা একদম কমফোর্টেবল জোনে ক্লাস করতে পারবো। ওকে 42 ভাই ক্লাসে যুক্ত হয়ে গেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, যারা বিসিএস এবং নিবন্ধন দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখানে একটা ভালো করে মনে রাখবেন যে এখানে মনে রাখতে হবে যে বলছে যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্য সমান। এখন বলছে যে কি 2টি গরুর মূল্য। এখন দেখেন একটু ভালো করে ঠিক আছে। হ্যাঁ 2টি গরুর মূল্য কত আছে এখানে? 2টি গরুর মূল্য আছে এখানে কত টাকা বলেন তো? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত বলেন তো? যদি আমরা 30,000কে 2 দ্বারা ভাগ করি কত হয় বলেন তো? আমাদের কিন্তু হয় কত? 15,000 টাকা। এখন একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ যেহেতু এখানে বলছে যে একটি গরুর মূল্য কত বলছে? 2টি গরুর মূল্য 30,000 টাকা, একটি গরুর মূল্য 15,000 টাকা। আবার বলছে যে 5টি গরু, তার মানে আমরা যদি এখানে 5টি গরুর মূল্য বের করি কত বলেন তো? আমরা কিন্তু কী করবো? 15,000, একটু ভালো করে দেখেন সবাই, যে 15,000 গুণন 5 কত টাকা বলেন তো? আমাদের হচ্ছে কত? 75,000 টাকা। একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ এখানে বলছে যে এই যে 75,000 টাকা কয়টি গরুর মূল্য? 5টি গরুর মূল্য কিন্তু। তার মানে এখন আমরা এখানে লিখি যে 15টি, একটু ডিটেলস করা ভাই যাতে আপনারা নিজে করতে পারেন। যে বললাম কি 15টি খাসির মূল্য, 15টি খাসির মূল্য কার সমান? 5টি গরুর মূল্য সমান। তাহলে 5টি গরুর মূল্যের সমান। দেখেন যে 15টি খাসির মূল্য কি? 5টি গরুর মূল্যের সমান। তার মানে কি এখানে যে 15টি গরুর মূল্য, 15টি খাসির মূল্য, এই যে 5টি গরুর মূল্য কত বলেন তো? 5টি গরুর মূল্য কত হচ্ছে বলেন তো? 5টি গরুর মূল্য হচ্ছে 75,000 টাকা। তার মানে কি এই 15টি খাসির মূল্য হচ্ছে 75,000 কি গরুর মূল্যের সমান। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? তার মানে এখানে আমাদের বলছে কি দেখেন তো প্রিয় ভাই বোন, যদি 15টি খাসির মূল্য এই টাকা হয় তাহলে আমাদের একটি খাসির মূল্য কত হবে? অবশ্যই কিন্তু আমরা কী করব? এই 75,000 কী করবো? 15 দ্বারা ভাগ করবো। কত হবে? 5 15 কত? 75। 5 15 75 আর 3টা শূন্য হচ্ছে 5,000। আর কত পেলাম এখন তো? আমরা কত পেলাম? আমরা পেলাম কিন্তু এখানে 5,000 টাকা। তার মানে কি একটি খাসির মূল্য কত আছে আমাদের?
5,000 টাকা আছে। এখন আবার বলছে যে যদি আপনি একটি খাসির মূল্য কত পেলেন, 5,000 টাকা পেলেন, তাহলে আপনার দুটি খাসির মূল্য কত? তার মানে বলেন তো, তার মানে আপনার দুটি খাসির মূল্য হবে কত বলেন তো? এই যে এই 5,000 গুণন হচ্ছে কত, দুইটা খাসি, কত হবে? 10,000 হবে। বুঝতে পারছেন? কাদের কাদের সমস্যা আছে তারা একটু কুইক বলেন, আর যারা বুঝতে পারেন না তারা একটা বলেন স্যার বুঝি নাই, পুনরায় বুঝে দেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে দুটো ক্লিয়ার লিখে দেবেন, যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং বন্ধু একটু মেনশন করে দেন, ইনশাল্লাহ তাহলেই হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লেখেন। আর সবাই একটু ক্লাস শেয়ার করবেন, ক্লাসে সবাই বেশি রিয়াকশন করেন ভাই, ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন করেন। ক্লাসে বেশি রিয়াকশন হলে কি ক্লাসগুলো রিচ বাড়বে এবং আপনার সকল বন্ধুবান্ধব কি ক্লাসগুলো করতে উৎসাহিত হবে। সবাই ক্লাসে বেশি রিয়াকশন করেন, রাগান্বিত ভাব দেন, যা দেন ক্লাসে রিয়াকশন দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে রিয়াকশন করেন, ইনশাল্লাহ তাহলে হবে। ওকে, দেখি যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে জানাবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু ক্লিয়ার লিখে দেন তো, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো। সবাই একটু দ্রুত ক্লাসে একটু ক্লিয়ার লিখে দেন তো। যাদের ক্লিয়ার হয়েছে, আপনারা ক্লিয়ার বলে কিন্তু প্রিয় ভাই বোন আমরা কিন্তু পরবর্তী মেতে চলে যাব। সো আপনাদের উপর নির্ভর করছে ম্যাথটা ভালো করে বুঝতে পারছেন কি না। আজকে কিন্তু আমাদের ক্লাস নিয়ে হচ্ছে 12 ঐকিক নিয়ম, এইগুলো লিখে দিই, মানে আমাদের টপিক লেখা মনে ছিল না, হুট করে ক্লাসটি শুরু হয়ে গেছিলো তো, ঐকিক নিয়ম না আজকের বিষয়। ওকে, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে বলুন তো দেখি কাদের ক্লিয়ার হয়েছে। দেখি আবার বুঝিয়ে দেন, অবশ্যই বোঝাবো। ক্লিয়ার ওকে। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু গভীর মনোযোগ দিন। হ্যাঁ, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এখানে বলছে কি, প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে একটু বেশি রিয়াকশন করেন তো, রাগান্বিত ভাব দেন, যাই দেন, সবাই ক্লাসে একটু বেশি রিয়াকশন দিবেন। হ্যাঁ, সবাই ক্লাসে একটু বেশি রিয়াকশন দিবেন। হুট করে ক্লাসটি শুরু হয়ে গেছিল তো, ঐকিক নিয়ম না। ওকে, ক্লিয়ার এতবার ক্লিয়ার। হ্যাঁ, সবাই দেখেন যে একটু মাথায় বুদ্ধি কাটান। হ্যাঁ, এখানে বলছে যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 5টি গরুর মূল্যের সমান। আবার বলছে যে 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত। এখন যেহেতু অবশ্যই আমাদের কি খাসির মূল্য বেশি হয় না গরুর মূল্য বেশি হয়, মাথায় একদম ভাই দেখেন যে 2টি গরুর মূল্য কত আছে, 30,000 টাকা আছে। যদি 2টি গরুর মূল্য 30,000 টাকা হয় তাহলে একটি গরুর মতো হবে, অবশ্যই কিন্তু 2 দ্বারা ভাগ হবো। কী পেলাম? 2টি গরুর মূল্য কত পাইলাম? 15,000 টাকা পেলাম, 15,000 টাকা পাইলাম। পাওয়ার পর আবার বলছে কি 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য তো, তাহলে 5টি গরুর মূল্য হবে, 5টি গরুর মূল্য হবে, আগে পাইছিলাম 15,000, এখন হলো 5টি গরুর মূল্য। আগে পাইছিলাম একটি গরুর মূল্য না, এখন 5টি গরুর মূল্য কত? 5 15 75,000 টাকা। আবার এনে বলছে যে 15টি খাসির মূল্য, প্রশ্নে বলছে কি দেখেন তো, এই যে আপনার 15টি খাসির মূল্য কার সমান? এই 5টি গরুর মূল্যের সমান। তার মানে কি 15টি খাসির মূল্য কি 5টি গরুর মূল্যের সমান। 5টি গরুর মূল্য কত? 75,000 টাকা। তার মানে কি 15টি খাসির মূল্য কত হবো? 15টি খাসির মূল্য দেবো 75,000 বাই 15, কত? 75,000 বাই 15। তার মানে একটি খাসির মূল্য কত আছে আপনার? এত টাকা। আবার বলছে যে আপনি যদি একটি খাসি পান কত টাকা, যদি আপনি 15কে 75,000 ভাগ করেন, 5 15 75 আর 3 শূন্য 5,000 টাকা। আবার বলছে যে 2টি খাসির মূল্য কত, তার মানে আপনার 2টি খাসির মূল্য হচ্ছে 5,000 গুণন দিয়ে কত? 10,000 টাকা। যদি এরপর কার সমস্যা থাকে অবশ্যই জানাবেন আমাকে ইনবক্সে। স্যার প্রথম থেকে আবার ক্লিয়ার রিপ্লাই দেন, রিপ্লাই দিয়েছি। দেখি এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। তালহা রহমান সুমন, আপনি কোন জায়গায় তুলছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আর যেহেতু আমাদের নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্স, সো সকলে একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করেন, আর সবাই একটু বন্ধুদের মেনশন দেন। আর প্রিয় ভাই বোন আমার, ক্লাসে যদি কোনো প্রকার লেখা সমস্যা হয় বা না বোঝা যায় কাইন্ডলি জানাবেন। যেহেতু আমাদের এই কোর্সটা বেকার বান্ধবের জন্য করেছি, যদি আমাদের ক্লাসে 5টা আমি যদি ভালো করে ক্লিয়ার করতে পারি 5টা আমি ক্লিয়ার করবো। এত ডিটেলস ম্যাথ করি আপনাদের যাতে বিভ্রান্ত না হয়, আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, ক্লিয়ার। তালহা রহমান সুমন ভাই, আপনার ক্লিয়ার হয়েছে কি না আমাকে একটু জানান তো। ওকে, এটা তো গেলো আমাদের ডিটেলস না ভাই। ওকে, এইগুলা কিন্তু ভাই শর্টকাটে করা থাকবে জানেন। দেখেন যদি করি আমরা শর্টকাটে, আজকালই আমরা অঙ্কগুলো বাসায় করবো আর বেশি ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ। যাদের ক্লিয়ার হয়েছে কমেন্ট অবশ্যই ক্লিয়ার লিখে দেবেন। হ্যাঁ,
প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন। ক্লাস যদি ভালো খারাপ লাগুক, আপনি খারাপ লাগলে ক্লাসে দিবেন ব্যাড রিয়াকশন, মানে কি রাগান্বিত রিয়াকশন দিবেন, আর যদি খারাপ লাগে তাও রিয়াকশন দেবেন। এই একটু রিয়াকশন করেন, রিয়াকশনের মাধ্যমে কি ক্লাসগুলো কি আপনার মাধ্যমে আরও অনেক ভাই বোনের কাছে ছড়িয়ে যাবে। আচ্ছা, আশা করি সকলে 1 নম্বর প্রশ্নই ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার, শর্টকাট নিয়ম জানলে ভালো। হ্যাঁ অবশ্যই, দেখেন যদি ওইটাই আমরা কী করি দেখেন, শর্টকাট দেখাই দিই, প্রত্যেকটারই আসলে শর্টকাট শিখিয়ে দিব। প্রিয় ভাই বোনা মনে রাখবেন, দেখেন একটু ভালো করে। এখানে বলছে কি ভাই দেখেন তো, দেখেন কীভাবে যে 2টি গরুর মূল্য কত, 30,000 টাকা। তাহলে একটি গরুর মূল্য হবো 30, কত হলো 2 কত হলো 2 কত হলো 15,000 টাকা। তার মানে কি, তাহলে 5টি গরুর মূল্য কত, 15,000। তার মানে কি, এখন দেখেন যদি 5টির মূল্য হবে, 5টির মূল্য কত, 5টির মূল্য হবে 75,000 টাকা। তার মানে ওখানে বলছে কি যে 15টি খাসির মূল্য, বলছে যে 15টি খাসির মূল্য কি, 15টি খাসির মূল্য কার সমান, 5টি গরুর মূল্য সমান। তাহলে একটি গরুর মতো 75,000 কত হচ্ছে 15, কত হচ্ছে 5 15 75, 5,000 টাকা। আবার কি, আবার তাহলে 2টি গরুর মূল্য কত, 2টি গরুর মূল্য কত, 5,000 গুণন 2 মানে কি 10,000 টাকা। মানে কি 2টি খাসির মূল্য কত। শর্টকাট শেষ। আগে ভাই ডিটেলসে শিখেন, তারপর দেবেন যে শর্টকাট এমনিই পাবেন। হ্যাঁ স্যার ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ওকে, আচ্ছা আমরা তাহলে কী করতে পারি, পরবর্তী ম্যাথে যেতে পারি। তার আগে দেখে নিই যে আমাদের ক্লাসটি কয়টি শেয়ার হয়েছে এবং প্রিয় ভাই বোন আমাকে ভালোবাসে কিনা ঘৃণা করে, এটা কিন্তু বড় প্রমাণ হয়ে যাবে। প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাস একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, তাহলে ইনশাল্লাহ হবে। কারণ আপনারা যদি ক্লাসে রিয়াকশন ইউজ করেন, ক্লাসগুলো কিন্তু আমাদের রিস্ট হবে এবং কি আপনার মাধ্যমে কিন্তু কোনো একটা ভাই বোন কি ক্লাসটি করতে পারবে। সবাই একটু অনুগ্রহ করে নেক্সট, হ্যাঁ নেক্সট অবশ্যই নেক্সট যাবো, পরের অঙ্ক। ওকে, এই দেখেন এখন আমরা যে ম্যাথটি করবো এটা আমাদের কাজকর্মের ম্যাথ। আপনারা যদি না পারেন অবশ্যই অবশ্যই বুঝে নেবেন, এটা আপনাদের কি একটা অধিকার যে একটি কাজ 9 জন লোক, কয়জন লোক, 9 জন লোক 12 দিনে, 9 জন কি 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে, কাজটি কত দিনে কি করতে পারবে। এটা আমাদের 27তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিই। 9 দিন হবে, হ্যাঁ 8 7 6, এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা, হ্যাঁ 6, এটা হচ্ছে আমাদের 7। সবগুলা কিন্তু ভাই দিন, সবগুলা কিন্তু দিন। দেখেন একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে। দেখি প্রশ্ন লিখতে পারেন। এটা কিন্তু ভাই 27তম, দেখছেন ভাই বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই। এই লিখে রাখেন যে 27তম বিসিএস। সো একটু সকলে একটু মন দিয়ে শিখেন যে এটা দেখি এই প্রশ্ন কে পারেন, এই প্রশ্ন কে পারেন দেখি। আর স্যার ক্লাস একটু কথা বেশি হয়ে যায়, স্যার ক্লাসে একটু সমস্যা নাই। দেখেন বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই। এই লিখে রাখেন যে 27তম, সমস্যা নাই, কথা কম হবে ইনশাল্লাহ। হ্যাঁ ক্লাসে কথা কম হবে, সবাই একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করেন। হ্যাঁ তাদের জন্য যুক্ত হয়ে গেছেন, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু চেষ্টা করেন যে ক্লাসটা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। কারণ আপনারা যদি ক্লাসটা রিয়াকশন ইউজ করেন তাহলে ইনশাল্লাহ কিন্তু ক্লাসগুলো রিস্ক বাড়বে। হ্যাঁ ক্লাসগুলো রিস্ক বৃদ্ধির জন্য কী আমাদের করতে হবে, আমাদের ক্লাসে একটু বেশি বেশি কী করতে হবে, রিয়াকশন ইউজ করতে হবে। ওকে 48 মানুষ দ্রুত হয়েছে। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করেন। দেখেন যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলে কাজটি কত দিনে করতে পারবে। দেখি এই প্রশ্ন কে আনসার করেছেন। আপনাদের আনসার হলে আমরা সেটা চলে যাব। 9 দিন গুড, এই তো সাবাস। 45 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, 45 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে না বন্ধু মেনশন করে দেন। দেখেন
সিম্পল অঙ্ক। যদি কখনো কোনো অঙ্কের মধ্যে দেখেন কি বলছে যে অতিরিক্ত কয়জন আসছে, অতিরিক্ত কয়জন আসছে, 3 জন আসছে। এখন আপনার কতজন লোক আছে বলেন তো? আপনার লোক আছে হলো 9 জন, মানে 9 জন আছে, আর কি অতিরিক্ত জন 9 জন, 3 জন লোক আসলো। তার মানে কি লেখেন যে 9 জন লোক থাকার পরেও 9 জন, এইটা আমরা দুইটা উপায় দেখব, শর্টকাট দেখবো আর একটা কি ডিটেলস দেখবো। যে 9 জন লোক থাকার পর অতিরিক্ত কত আছে না, 9 জন লোক থাকার পর অতিরিক্ত 3 জন আসায় কী হলো বলেন তো? লোক সংখ্যা কয়জন হলো? লোক সংখ্যা হলো কয়জন? 9 যোগ 3 জন, কত হলো? 12 জন। এখন একটু ভালো করে খেয়াল করেন যে বলছি একটি কাজ 9 জন লোক কত দিনে করতে পারবে, যেহেতু চাইছে কি, চাইছে কত দিনে, চাইছে কি দিনে। তার মানে কি 9 জন লোক কী করে 9 জন লোক কাজটি করতে পারে, 9 জন লোক কাজটি করতে পারে কতজন বলেন তো? 9 জন লোক কাজটি করতে পারে 12 দিন, যেহেতু আমাদের বসাইছে 12 দিন। এখন যে 9 জন লোক কাজটি কত দিনে করে? 12 দিনে। অবশ্যই কিন্তু একজন লোক কাজটি কিন্তু কত দিনে করব? কাজটি কিন্তু ভাই বেশি দিনে করব। সেক্ষেত্রে আমাদের কেউ তো 9 দ্বারা কিন্তু 12কে কী করতে হবে? গুণ করতে হবে, 12কে গুণ করতে হবে। কি আমাদের বলতো কি আমাদের এখানে 12 গুণন 9 এত 3। আবার ওই যে আমাদের 9 জন লোক থাকার পরেও 3 জন লোক যে অতিরিক্ত আসলো, মানে কি 12 জন লোক আসলো। তার মানে কি 12 জন লোক কাজটি করতে পারে কি কম সময় কিন্তু না। সেক্ষেত্রে কত 12 গুণন 9, নিচে হচ্ছে কত 12, কাটাকাটি করলে কত দিনে? তার মানে লোকটি কাজটি কত করবে? 9 দিনে করতে পারবে। দেখি কে কে আনসার করেছেন। যারা সঠিক আনসার করেছেন তারা কাইন্ডলি অবশ্য ধন্যবাদ, স্যার বুঝাই দেন, ধন্যবাদ। প্রিয় ভাই বোন কথা বলবেন, হ্যাঁ একদম বেসিক থেকে শুরু করেন, যেমন সংখ্যা থেকে। আচ্ছা আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি ভাই, দেখেন আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি। আমাদের কিন্তু অলরেডি সংখ্যা পর্ব কিন্তু শেষ, আমাদের কিন্তু অলরেডি সংখ্যা পর্ব শেষ। এখন এই যে ভাই ম্যাথগুলো করাচ্ছি না, আমাদের আপনারা জানেন কি না আমাদের ক্লাসগুলো কেমনভাবে সাজানো হয়েছে আপনারা নিজেই বুঝতে পারবেন। একটু ডিটেলসে বলছি আপনাদের, আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে। আমরা যখন পর্ব 1 করব এটা একটু সহজ পর্ব, যখন আমরা পর্ব 2 করব একটু মিডিয়াম পর্ব, এবং যখন পর্ব 3 করব ওইটা একটু হবে হার্ড পর্ব। তার মানে কি আমরা একদম বেসিক থেকে শুরু করতে আসছি, এইগুলো সব কিন্তু বেসিক ম্যাথ। অবশ্যই মনে রাখবেন যে যখন আপনার লোক সংখ্যা কী থাকবে, যখন আপনি কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনার লোক সংখ্যা কমে গেলে কি কাজটা কি বেড়ে যাব, আবার কি লোক সংখ্যা কমে গেলে, লোক সংখ্যা বেড়ে গেলে কি কাজটা কি কমে আসবো। এই দুটো ভালো করে একটু মনে রাখবেন। যদি আপনার লোক সংখ্যা বেড়ে যায় অবশ্যই কিন্তু মানটা কি ভাগ হবে, আবার যদি লোক সংখ্যা কমে যায় অবশ্যই আপনার কি গুণ হবে। এই কথাগুলো একটু ভালো করে মনে রাখবেন। বেসিক যে বেসিকগুলো হচ্ছে বেসিক কথা, আর এখানে প্রত্যেকটা আমাদের অঙ্ক হচ্ছে কি বেসিক অঙ্ক। আমরা যখন এগুলো আস্তে আস্তে করাবো, আস্তে আস্তে একটু কঠিন দিকে যাবো, তখন কিন্তু ভালো করে বুঝতে পারবেন। বেসিক থেকে শুরু করেন যেমন সংখ্যা থেকে। আর রেদওয়ান হাসান আয়াত আমরা কিন্তু বেসিক ক্লাস, আমাদের বেসিক ক্লাস সংখ্যাটা কিন্তু পুরোপুরি শেষ করে দিছি। সেখানে আমাদের 3টা পর্ব গেছে, আপনি কাইন্ডলি একটু আমাকে নক দিন। রেদওয়ান হাসান আয়াত আপনি একটু আমাকে কাইন্ডলি নক দিন ক্লাস শেষে, আপনাকে আমি ওই যে ক্লাসগুলো হয়ে গেছে ওইগুলো আপনাকে লিঙ্ক দিব, আপনি ইনশাআল্লাহ ক্লাসগুলো করে নিতে পারবেন। আর দেখেন আশা করি যারা যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু জানান যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। ওকে ওকে আচ্ছা দেখি ক্লাসে আমাদের কতগুলো রিয়াকশন পড়েছে, আর আপনারা ক্লাসে সবাই একটু রিয়াকশন ইউজ করেন। ক্লাসে রিয়াকশন হলে কিন্তু হবে ভাই, ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করলে কিন্তু আমাদের ক্লাসগুলো রিস্ট হবে, এবং কি আপনার বন্ধুবান্ধবগুলো অনেক স্যার আরেক দেখেন। ওকে ওকে দেখেন তার মানে কি যদি এটাকে আমরা কী করি শর্টকাটে করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কী হবে বলুন তো, আমাদের সেটাকে আমার করতে হবে কি একদম সিম্পল। যেহেতু আপনার কি 9 জন লোক ছিল আর 3 জন আসলে কতজন হলো 12 জন। তার মানে কি 9 জনের কাজটি করতে পারে 12 দিনে, একজন করতে পারে কি আরও বেশি দিনে। তার মানে কি 12 গুণন 9, তার মানে কি 12 জন কাজটি কত দিনে করতে পারে 12 গুণন 9/12, কাটার কত 9। এটা হলো আমাদের কি শর্টকাটে, এটা হলো আমাদের শর্টকাট ওয়েতে। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে ক্লিয়ার। আচ্ছা এখন আমার পরবর্তী ম্যাথ চলে, ক্লাসটা 3 পর্ব বিভক্ত হয়েছে। আজকে এসেছে মিডিয়াম পর্ব, যেগুলো আমাদের এসেছে আমরা কিন্তু নিবন্ধন প্রাইমারিতে যেগুলো এসেছে আমরা ওইগুলোই করাচ্ছি ভাই। আচ্ছা দেখেন এখন আমরা যদি পরবর্তী প্রশ্ন চলে যাই, দেখি এই প্রশ্নটা কে কে পারেন আপনারা। যে
কোনো খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে দেখি কেটে পারেন কত দিন চলবে। আপনি দেখেন অপশন করে দিচ্ছি যে 12, 13, 14, 15 দেখি কোনো খাদ্যে 24 জন লোকের যদি 20 দিন চলে ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে দেখি এই প্রশ্ন কে পারেন সবাই টুইট করেন তো স্যার আগের ক্লাসগুলো কীভাবে পাবো। আগের ক্লাসগুলো আমাকে কাইন্ডলি একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, আপনাদের ওই ক্লাসে প্রতিটা লিঙ্ক আপনাদের দিব, আপনারা ক্লাস করে নিতে পারবেন। দেখি এই প্রশ্ন কে পারেন স্যার আবার একটু বুঝাই দেন। অবশ্যই বুঝাই দিব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যদি কেউ ম্যাথগুলো না বুঝতে পারেন আমাকে নিজের আপন ভাই ভেবে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা ম্যাথই একদম পুঙ্খানু বা বুঝিয়ে দেবো। যে কোনো খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কি কতদিন চলবে দেখি এই প্রশ্ন কে পারেন। ওকে 12, আর কেউ আছেন 12? এই রাসেলা ভাইয়া আপনি অনেকদিন পর ক্লাসে যুক্ত হলেন। দেখি আর কে পারেন সবাই একটু আনসার করেন তো দেখি। কোনো খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে 12 জন লোকের। সবুজা আক্তার আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। মুসা কুলসুম, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন যে কোনো খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে কতজন লোকের কতদিন চলবে। দেখি দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করেন তাহলে ইনশাল্লাহ হবে। সবাই একটু দ্রুত আনসার করেন প্রিয় ভাই বোন আমার। ক্লাসে সবাই বেশি রিয়াকশন ইউজ করেন, হ্যাঁ ক্লাসে সবাই বেশি রিয়াকশন ইউজ করেন তো প্রিয় ভাই বোন আমার। ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন দেন তাহলে ইনশাল্লাহ হবে। 12 দিন। আর কেউ? সবুজা আক্তার শেরপুর, আপনি শেরপুর জেলার কোথায় থাকেন একটু কাইন্ডলি বলবেন। যে কোনো খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে দেখি আনসার করতে পারেন, সবাই আনসার করেন তো। কক্সবাজার জেলা আয়েশা ইসলাম 12, আর কেউ আনসার করতে পারেন কিনা দেখি। প্রিয় ভাই বোন আমার সবাই আনসার করেন। সুপ্তি বিনতে আহমদ 12, হ্যাঁ এতবার তো আনসার করলে হবে না ভাইয়া। ওকে সোহাগ আহমেদ 12, আর কেউ? দেখেন সিম্পল একটা অঙ্ক যে কোনো খাদ্যে যদি 24 জন লোকের 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে একটু সকলে একটু ভালো করে দেখে আর চেষ্টা করেন তো প্রিয় ভাই বোন আমার। একটু মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দেন। যে বলছে যে 24 জন লোকের কতদিন চলে 20 দিন চলে। আচ্ছা এটা মানে আমাদের 24 জন লোক আগে যাবে না পরে যাবে সেটা নির্ভর করে আমাদের এই যে প্রশ্নের ধরনের উপর, মানে কি কতদিন চলবে সেক্ষেত্রে কি 24 জন লোকের অথচ খাবার চলে কতদিন। কোনো খাদ্যে 24 জন লোকের কি 20 দিন চলে ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে লেখেন 24 জন লোকের কতদিন বলতো 24 জন লোকের ওই খাদ্যে কতদিন চলবে না। তার মানে কি 24 জন লোকের চলবে কতদিন, 24 জন লোকের চলবে 12-20 দিন, চলবে কয়দিন 20 দিন। তার মানে কি একজন লোকের কতদিন চলবে, একজন লোকের চলবে কতজন, যেহেতু কি কম না বেশি একজন লোকের কিন্তু আরও বেশি দিন চলবে সেক্ষেত্রে আমাদের কী হবে 20 × 24। প্রিয় ভাই বোন আমার এইখানে কেন গুণ হয় যদি কারো জানা না থাকে কাইন্ডলি প্রশ্ন করে আমি একটু বুঝে দিচ্ছি আপনার কখনো ভুল না হয়। দেখেন আবার বলছে যে কি 40 জন লোকের, মানে কি 40 জন লোক আছে না, আবার 40 জন লোক, তার মানে এই 40 জন লোকের চলবে কতদিন 20 × 24 বাই কত হচ্ছে 40, 20 দোকানে 40 12 দোকানে কি 24, তার মানে কত চলে, তার মানে চলে কতদিন 12 দিন। ওকে কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলেন। এইগুলা ম্যাথ ভাই শিখার আছে। এটা আমাদের 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এসেছিলো।
এই প্রশ্নটা আমাদের 17তম স্কুল নিবন্ধন 2022 সালে আসা একটি প্রশ্ন। ওকে স্যার, আমি শেরপুর জেলা কামারিয়া ইউনিয়ন থাকি। ধন্যবাদ প্রিয় বোন, আপনি তো মনে হচ্ছে আমার পাশে ইউনিয়নে থাকেন। ওকে বোঝান। আচ্ছা দেখেন তো এখন বুঝতে পারছেন কি না, একটু দেখেন। যদি কেউ না বুঝতে পারেন আবার বলেন, আমি রিপিট করব। সবুজ আপনি একটু নক দিয়েন আপু। আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, সবুজ আক্তার আপু, আপনি নক দিয়েন, আপনাকে যুক্ত করে দেবো এখানে। যে 24 জন লোকে চলবে 20 দিন, একজন লোকে চলবে কত দিন, কম না বেশি? অবশ্যই কিন্তু বেশি দিন, 20 গুণন 24। আবার তার কি 40 জন লোক কত দিন চলে, 20 গুণন 24/40। কাটার কত, 20 দোকানে 40 অথবা 12 দোকানে 24। ওকে বুঝান। দেখেন তো কার ক্লিয়ার হয়েছে? আপনাদের কারো ক্লিয়ার হয়ে থাকলে বলেন, আমি অবশ্যই পরবর্তী চলে যাবো। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। তো যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা দ্রুত একটু ক্লাসে কমেন্টে ক্লিয়ার লেখেন। আর প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। তো কারণ আপনারা বেশি বেশি রিয়াকশন ইউজ করলেই কিন্তু আমাদের ক্লাসগুলো একটু রিস্ট হবে, এবং আপনাদের মাধ্যমে কি আপনার বন্ধু বান্ধবগুলো ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। তো আপনারা ক্লিয়ার বলে আমরা কী করতে পারি, পরবর্তী মেতে যেতে পারি। অযথা জিমে থাকেন না, বলার চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন, যদি এই মেত্রে আসে আপনি চাকরি ভাই কীভাবে শর্টকাট করবেন? শর্টকাটে করার বুদ্ধি একদম সিম্পল। যে আপনার দেখেন বলছে কি, তার মানে কি এখানে আপনার 24 জন লোকে কদিন চলে, 20 দিন চলে। একজন লোকে আর বেশি চলবো, কত হচ্ছে 20 গুণন 24। আবার বলছে কি 40 জন লোকে কদিন চলে, কম দিন চলে না, চলবো কিন্তু কম দিন, কিন্তু 20 গুণন 24/40। 20 দোকানে 40, 12 দোকানে 24। বাস, এবার আপনি কি চাকরি পাখি আনসার করে আসে পড়বেন। ওকে ভাইয়া, আমি থাকি বরিশাল বিভাগে পিরোজপুর মঠবাড়িয়া থাকি। পারভিন বেগম ধন্যবাদ। হ্যাঁ ক্লিয়ার। 1 কোটি রিয়াকশন দেওয়া হয়ে গেছে। 1 কোটি আপনি তো দিতে পারবেন মাত্র একটা। 1 কোটিকে আপনি রিয়াকশন দিন ভাই, 1 কোটি তো রিয়াকশন জীবনও সম্ভব না। ওকে ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন করেন। তো আপনাদের রিয়াকশন ভাই দেখেন ভাই, যদি ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ হয় তাহলে মানে আপনার মাধ্যমে কী করতে পারে, আপনার মাধ্যমে অনেকগুলো ভাই বোন কি ক্লাস করতে পারবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 3 নাম্বার ক্লিয়ার হলে ক্লিয়ার রেখে দেন। ক্লিয়ার। পারভিন বেগম আপনি কোনটা পরীক্ষা দিতেছেন জানাবেন একটু। হ্যাঁ প্রাইমারি না নিবন্ধন পরীক্ষা দিতেছেন অবশ্যই জানাবেন। ওকে আচ্ছা, আমাদের গ্রুপের যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা কে যুক্ত আছেন। আমাদের গ্রুপের যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন কাইন্ডলি একটু জানাবেন তো দেখি। হ্যাঁ সবাই, ক্লাসে কি কোনো প্রকার সমস্যা হচ্ছে নাকি? তাহলে মানে আপনার মাধ্যমে কী করতে পারে, আপনার মাধ্যমে অনেকগুলো ভাই বোন ক্লাস করতে পারবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, সাবাস, ধন্যবাদ। ক্লাসে আপনারা হাসাহাসি কেন করতেছেন একটু জানাবেন তো আমাকে। ইমান ভাই হাসেন কেন? হ্যাঁ শুনেন, ক্লাস করবেন, মজা করবেন দুমাইয়া। হ্যাঁ দেখি আমাদের গ্রুপের কে, আমাদের যে ওই যে প্রাইমারি নিবন্ধন একটা ফ্রি কোর্সের গ্রুপ আছে না প্রিয় বোনদের, দেখি ওইখানে কে যুক্ত আছে। হ্যাঁ দেখি আজকে, হ্যাঁ আমি আছি, সাবাস। কে আছেন একটু প্রিয় ভাই বোন সবাই একটু জানাবেন। হ্যাঁ তাহলে দেখি তো। আচ্ছা এখন আসলে সপ্তাহ, হ্যাঁ যে দেখি এইটা কে পারে, যে পরিমাণ খাদ্যে, সবাই একটু দ্রুত একটু আনসার করার চেষ্টা করেন। যে হ্যাঁ আমি আছি, কোনো প্রবলেম নাই, আছি। হ্যাঁ কে আছেন সবাই একটু সাড়া দেন। কে আছেন সবাই একটু সাড়া দেন, আমি দেখবো, একটু দেখবো যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের, কি বললাম, যে 200 জন লোকের, কি বললাম, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, 8 সপ্তাহ চলবে। দেখি কে পারেন এটা। এখানে আমি আপনার 500 জনের চলবে, 600 জন, 700 জন, 800 জন। দেখি কে পারে প্রিয় ভাই বোন আমার এই প্রশ্নটা দেখি। নেই স্যার, দ্রুত ক্লাস নিলে ভালো হয় স্যার। হ্যাঁ ক্লাস দ্রুত নিব ভাই,
আসলে দেখেন প্রিয় ভাই বোন, আসলে ক্লাসগুলো হচ্ছে যেটা আপনাদের জন্য, যদি একটা ভাই বোন না বুঝে ওকে কিন্তু একটু বুঝে দিতে হয়। যে বললাম যে পরিমাণ খাদ্যে কতজন আছে, 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। দেখি কে কে পারেন। হ্যাঁ, দেখি সবাই একটু দ্রুত আনসার করেন তো দেখি। যে পরিমাণ, দেখি কে কে পারেন, সবাই আনসার করেন। ভাইয়া দ্রুত ক্লাস নিব, হ্যাঁ দ্রুত ক্লাস নিব, একটু কাইন্ডলি একটু দেখেন একটু, তাহলে ইনশাল্লাহ হবে। ক্লাস কয়টা পর্যন্ত চলবে? ক্লাস চলবে, দেখি ক্লাস কয়টা পর্যন্ত চলা যায়। সাউন্ড সমস্যা হলে একটু অবশ্যই জানাবেন। হ্যাঁ, সাউন্ড সমস্যা। আর একটা ক্লাস কতক্ষণ বা কত সময় নিয়ে করান স্যার? দেখি ক্লাস কয়টা পর্যন্ত চলা যায়, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় ভাই বোনেরা না বুঝতে পারে ততক্ষণ ক্লাস চলে। মানে যদি আপনি একটা বোন না বুঝতে পারে, ওকে বুঝে দেওয়া হতো, যেহেতু আমার একদম বুঝে দেবো। ক্লাস চলবে 1 ঘন্টা 20 মিনিট, আমাদের মেবি ক্লাস চলে ন্যূনতম ক্লাস, আমাদের ক্লাসগুলো চলে ন্যূনতম হলো 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিটের মতো, কিংবা 1 ঘন্টা 20 মিনিট এরকম ক্লাস চলে আমাদের, 1 ঘন্টা আপ ক্লাস চলে। ওকে স্যার, সবাইকে চুপ করতে বলেন, বাজে কথা বলতে নিষেধ করেন। হ্যাঁ ভাইয়া, কেউ বাজে কথা বলবেন না। হ্যাঁ, যেহেতু এটা আমাদের ক্লাস চলতেছে, কেউ বাজে কথা বলবেন না। এখানে না বুঝতে পারলে বলবেন, বুঝিয়ে দেবো, কিন্তু কেউ একটু বাজে কথা বলবেন না। আর প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনাদের বন্ধুকে মেনশন করে দেন, তাহলে ইনশাল্লাহ। ইসরাত ইমতিয়াজ, আপনি ক্লাস ইদানি খুব মিস দেন। আসসালামু আলাইকুম স্যার, অন্য ক্লাস করানো জয়েন হতে লেট হলো স্যার। সমস্যা নেই, এখন যুক্ত থাকেন। সবাই একটু আনসার করেন, আর সবাই ক্লাস একটু বেশি রিয়াকশন ইউজ করেন। যারা মাত্র যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে সবাই একটু ক্লাসে রিয়াকশন ইউজ করেন। আর আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু জানিয়ে রাখেন তো, যে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। একটা ক্লাসে যে 400-500 ভাই বোন রিয়াকশন পড়ে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি একটি মেথড কুইক করাবো এখন, যাদের ক্লিয়ার হয়েছে। ইমন 500, হ্যাঁ গুড। এই তো অনেক ভাই বোন পেয়ে গেছে, সাবাস। দেখেন, এটা কিন্তু আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক, হিসেবে 24 সালে এসেছিল। দেখছেন, 24 সালে একটি ম্যাথ বললাম না ভাই, ওই কী নাম তো, এই যে প্রাইমারিতে এসেছিলো, প্রশ্নটা আমাদের প্রাইমারি সহশিক্ষক। আর এটা 2024 সালে আসা একটি প্রশ্ন, যে বলছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। সেম ভাই, তুমি করো না। ওই দেখেন সংক্ষিপ্ত, যে এখানে বলছে ভাই কত সপ্তাহ, কতজন, কি বলছে, কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তার মানে কি 20 সপ্তাহ খাবার চলে কতজন লোকের? 200 জন লোকের। লেখেন যে 20 সপ্তাহে খাবার চলে, 20 সপ্তাহ খাবার চলে কতজন লোকের? 200, কতজন বলছে না, কতজন লোকের? তাহলে 20 সপ্তাহ খাবার চলে 200 জন লোকের, 200 জন লোকের। তার মানে 1 সপ্তাহে কি খাবার চলে কতজন লোকের? 1 সপ্তাহে খাবার চলে কতজন লোকের? যেহেতু বলছে লোক সংখ্যা 1 জন, অবশ্যই কিন্তু 20 জন লাগবে। কত বলছে? 200 গুণন কত? 200 গুণন 20, এতজন লোকের। তার মানে আবার বলছে যে 8 সপ্তাহ, তার মানে কি 8 সপ্তাহে কি কম লাগবে? অবশ্যই কিন্তু ভাই কম লাগবে। 8 সপ্তাহে খাবার চলে কতজন লোকের? এখানে হচ্ছে কি, এই 200 গুণন হচ্ছে 20, নিচে হচ্ছে কত? 8। সেক্ষেত্রে যদি আমার কাটার কত হয়, 2 দোকানে 4, কত হচ্ছে? 4000, সরি কত? 40,000। ওই সরি, এটা আমাদের ছিল কি, আমাদের 200 ছিল, এটা ছিল আমাদের 200। যদি এখন কাটাকাটি করে হতে হয় বলুন তো, এই যে কত হচ্ছে? 5টা 40, 5টা 40, আর 2টা ঘর হচ্ছে 0, এ হচ্ছে কত? 500। তার মানে 8 সপ্তাহে কতজন লোকের খাবার চলবে? 500 জন লোকের খাবার চলবে। চাইছে তো জন চাইছে, আমাদের কি জন হলো। তার মানে কি আমার সাথে কোন নাম্বারটা সঠিক অপশন। যদি এরপরে কেউ কারো সমস্যা থাকে অবশ্যই বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। 500, সাবাস স্যার। সবার কমেন্টগুলো আপনার অঙ্কের উপর 80 বসে কেন? 80 বসে কেন? কমেন্টের জন্য অঙ্কটা দেখা যায় না, কী করতে পারি? দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত অঙ্কে আনসার করার চেষ্টা করেন। দেখি, অনামিকা আনসার করছেন, হাবেজ নাসি নাইম, এটা বুঝতে পারলাম না কী বলছেন। দেখি, হয়তো বোঝা যাচ্ছে না, একটু বুঝে বলেন তো দেখি। ওকে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, কি ওই পরিমাণ খাদ্যে কি কতজন লোকের 8 সপ্তাহ চলবে? কি 20 সপ্তাহে খাবার চলে কতজন? 200 জন লোকের। তার মানে কি 1 সপ্তাহে খাবার চলবে কতজন লোকের?
যেহেতু কম না বেশি, তার মানে যদি একজন লোক শুধু খা, তার কিন্তু বেশি দিন খাইতে পারবো। সেক্ষেত্রে কি আমাদের বীজ দ্বারা কি গুণ হয়েছে, এবং 8জন লোক কিন্তু ওই খাবারটা কী করতে পারবো, কম দিনে খাইতে পারবো। মানে কি 8 সপ্তাহ কি ওই লোকটা কিন্তু একটু কম দিন কম খাবো। তার মানে কি আমাদের হচ্ছে 8 সপ্তাহ তো কম, তার মানে কি 8 দ্বারা ভাগ, 200 গুণন 20 4000, বা 8 দ্বারা ভাগ করতে 5 দ্বারা 40 আর 2টা শূন্য, এই 500। আর যদি এটাকে আমরা শর্টকাট নিয়মে করি, যে আমরা করলাম কি শর্টকাট হইতে কীভাবে করলাম, যে 20 সপ্তাহ চলে কয়জন, 200 জন লোকের, 1 সপ্তাহ চলে কয়জন, 200 গুণন 20, এবং কি 8 সপ্তাহ চলে 200 গুণন 20 বা হচ্ছে 8, কত হচ্ছে 4000, 4008, 5 দ্বারা 40 শূন্য আর 2টা 0, এই হচ্ছে 500। বাস, আপনি কিন্তু সহজে গণনা করে ফেলেন, যেহেতু প্রাইমারি আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। সো আশা করি বুঝতে পারছেন। স্যার উনি মনে হয় এফবিতে থেকে অ্যাড হয়েছে, তাই কমেন্ট ম্যাথ এর উপর দিচ্ছে না কাউরে। হ্যাঁ বুঝতে পারছি। সবাই মেন ফেসবুক থেকে দেখেন, সবাই একটু মেন ফেসবুক থেকে দেখেন, তাহলে ইনশাল্লাহ হবে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দেন। তো যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আর সবাই একটু প্রিয় ভাই বোন ক্লাসে বেশি রিঅ্যাকশন করেন। আর দেখি আমাদের শেয়ার সংখ্যা কটা হয়েছে, একটু শেয়ার দেখবো। হ্যাঁ, কেউ মনে কিছু নিয়েন না, একটু শেয়ার দেখি। আমাদের শেয়ার মাত্র 49টা। দেখি আমাদের কয়টি শেয়ার হয়েছে, একটু শেয়ারটা দেখে নিই, কেউ মাইন্ডে নিয়েন না। ওকে, আমাদের অলরেডি শেয়ার হয়ে গেছে 49টা। দুঃখের বিষয় ক্লাসে কিন্তু আজকে বেশি রিঅ্যাকশন করতেছে না, তার মানে ফুল ক্লিয়ার। আমিও কমেন্ট উপরে উঠে যাই, সুমি আপু এটা কি লাইট থেকে দেখা যাবে সমস্যা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেসবুক লাইটে। আপনারা যদি সবাই দেখবেন ফেসবুক লাইভে ক্লাস দেবেন, মেন ফেসবুকে। কেউ কখনো ফেসবুক লাইটে দেখবে না, ফেসবুক লাইটে দেখলে কমেন্ট উপরে উঠবে। আর যদি আপনি এই ক্লাসটাই দেখেন ফেসবুকে, তাহলে আপনার কমেন্ট উঠবে না, একদম ক্লিয়ার বাই ক্লিয়ার লেখা যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। স্যার প্রতি সপ্তাহে এক্সাম না হলেও নিলে তো ভালো হতো। হ্যাঁ, আমরা চেষ্টায় আছি, আসলে ভাই চেষ্টায় আছি, এক্সাম নিব। একটু গোছাবার দেন, একটু এক্সাম নিব, তো আমাদের ক্লাসে একটু উপস্থিতি বাড়ুক। যদি আমাদের ক্লাসে আজকে উপস্থিত হতো 200, 300, 500 ভাই বোন, অবশ্যই কিন্তু আমরা কিন্তু একটা পরীক্ষার ব্যবস্থা করতাম। যেহেতু আমরা একদম ফ্রি কোর্সে আয়োজন করছি, আসলে দুঃখ লাগে। দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আপনাদের হাজার দেখেন আপনাদের কী জানেন কি, এখন একটি অঙ্কের জন্য এত সময় নিলে এখানে হয়তো অনার্স বা মাস্টার্স করে এসেছে। ধন্যবাদ বীর ভাই, আপনি শুধু একটু সমস্যা নাই। দেখেন আসলে দেখেন আমি একটু জানি কি একটু কথা বলি, এই জন্য যে দেখেন সবাই তো ভাই এনে অনার্স মাস্টার্স কমপ্লিট, সবারই কি চাকরি প্রয়োজন। আসলে একটু স্যাক্রিফাইস করেন ভাই, স্যাক্রিফাইস করেন। এই যে আমাদের বোর্ডের লেখা, আর ভাই আপনাদের স্যার তো গরিব, এর জন্য হয়তো বা একটু সাদা বোর্ডে লেখা হয়, কেউ একটু কষ্ট মানিয়ে নেন। হ্যাঁ আচ্ছা, আমরা কুইক করবো। দেখেন আমি একটু কুইক করবো। হ্যাঁ, এখানে বলছে যে দেখেন এই প্রশ্ন কে পারেন দেখি, যে কোনো পরিবারে কোনো পরিবারে 10 জন সদস্যের কোনো পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। 10 জন সদস্য কি 30 দিনের খাবার আছে, 30 দিনের খাবার আছে। 5 জন লোক কি বলছে, 5 জন লোক নতুন অতিথি আসলে খাদ্যে কতদিন চলবে? দেখি কে পারেন, সবাই একটু দ্রুত আনসার চেষ্টা করেন। 20 দিন, 15 দিন, 14 দিন, 7 দিন। দেখি কে পারেন। কোনো পরিবারে 10 জন সদস্য, দেখি বসে কে পারেন। 20 দিন চলবে, সাবাস। আমি অনার্স 2nd ইয়ারে পড়ি স্যার, সমস্যা নাই, 4 ক্লাস আর ভিত্তি রেখে দেখছি কোনো সমস্যা হচ্ছে না। প্রিয় ভাই বোন আমার, সকলে একটু স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, যেহেতু আসলে আমাদের বোর্ডে লেখা হয়, তো একটু স্যাক্রিফাইস করবেন। আর চেষ্টা করি প্রত্যেকটা ভাই বোন যেন বুঝতে পারি, এখানে কিন্তু সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট, আমার থেকেও অনেক জ্ঞানী ভাই বোন আছেন। কারণ আমি একজন তো ন্যূনতম লোক, কারণ ন্যূনতম না হলে তো আপনাদের স্মার্ট বোর্ডে ক্লাস দিতাম। হ্যাঁ, তাহলে এই বোর্ডে কেন নিয়ে আসছে? আসলে প্রিয় ভাই বোন, এই বছর একটু ফ্রিতে ক্লাস নিয়ে একটু ইচ্ছা আছে,
এর জন্য আপনাদের মন থেকে আসলে ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু সচরাচর ফ্রি কোর্স রাখি না, এই বছর দিলাম। আসলে চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে যেন উপকৃত হতে পারেন। কেউ কখনো ক্লাসগুলোকে বাজেভাবে নেবেন না, সবাই ক্লাস করার চেষ্টা করবেন। যে কোনো পরিবার 10 জন লোকের 10 জন সদস্যের 30 দিনে খাবার আসছে, ওই 5 জন লোক নতুন নতুন আসলে দেখেন আপনাদের কিন্তু একটা শিখেছিলাম যে অতিরিক্ত লোক আসলে একটু করেছিলাম না, মনে আছে? ওই অঙ্কের মতোই। যেহেতু এখানে কী করছিলাম যে 10 জন সদস্যের পর কি দেখেন কি 5 জন লোক কি অতিরিক্ত আসায় 5 জন কি 5 জন অতিথি আসায় 5 জন অতিথি আসায় কি বলেন তো লোক সংখ্যা, পরিবারে কি লোক সংখ্যা, হ্যাঁ পরিবারে লোক সংখ্যা কতজন বলেন তো? আইলো 10, আইলো 5 জন, আগে ছিল 10 জন, কতজন? 15 জন। তার মানে বলছে কি 5 জন লোক নতুন অতিথি আসলে খাদ্যে কতদিন চলবে? হ্যাঁ দেখেন, তার মানে 5 জন অতিথি আসায় লোক সংখ্যা হলো 15 জন। সেক্ষেত্রে বলেন তো 10 জন সদস্যের কি 30 দিনে খাবার আছে, তার মানে কি 10 জন সদস্যের খাবার কত আছে 30 দিনের। বলছে কি খাদ্যে কত দিন চলবে, মানে কি দিন চাইছে। তাই 10 জন লোকের 10 জন সদস্যের 10 জন সদস্যের খাবার আছে কতদিন বলেন তো? খাবার আছে 30 দিনে। কত খাবার আছে? খাবার আছে হলো 30 দিনের। তার মানে কি একজন সদস্যের খাবার আছে কত দিনে বলেন তো? 30 গুণ কত? 30 গুণ হচ্ছে 10 দিনের, এত দিনের। এখন দেখেন বললাম যে কি 5 জন লোক কি আসছিল ভাই অতিরিক্ত আসছিল, এর জন্য 5 জন লোক কি আসছিল অতিরিক্ত, আরও ছিল আপনার 10 জন, এই হলো আপনার কি 15 জন। তাহলে 15 জন সদস্যের খাবার আছে কত দিনে বলেন তো? 30 গুণন 10 বাই হচ্ছে কত? 15। 15 দোকানে 30, 10 দোকানে 20, তার মানে কি 20 দিনের খাবার আছে। তার মানে কি আমাদের অপশনগুলো আছে, আমাদের কি কোন নাম্বারটা হচ্ছে কি সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। 20 দিন সবাই আনসার করছেন, ধন্যবাদ। ওকে, সবাই একটু দ্রুত আনসার করেন আর সবাই ক্লাসে দ্রুত হওয়ার চেষ্টা করেন, সবাই একটু ক্লাসে শেয়ার করেন, ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে রিয়াকশন ইউজ না করলে দেখেন ভাই কারগুলো রিস্ট বাড়ে না, আপনার রিয়াকশন করবেন কারগুলো বেশি বেশি রিস্ট বাড়বে। কেউ ক্লাসটি অবহেলা করে যাবেন না। দেখেন এখানে বলছে যে ভাই তার মানে কি যদি এটাকে আমরা কি করি শর্টকাটে করার চেষ্টা করি, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন, আপনার ক্লিয়ার উপরে কিন্তু আমার পরবর্তী মেতে আমাদের নির্ভর করবে। তার মানে এখানে আমাদের বলছে কি দেখাতে পারবেন যে এই যে 5 জন লোক অতিরিক্ত আসলে কি 15 জন হয়ে গেল, তার মানে কি 15 বলতো কী বলছে আমাদের শর্টকাট দেখেন, শর্টকাটে দেখেন কত হলো 15 জন, কত 15 জনে চলে 30 দিন, একজনে চলে কত দিন? অবশ্যই বেশি দিন, 30 গুণ কত হলো 15, সরি 10 জন লোকের 10 জন লোকে চলে কত দিন? 30 দিন। একজন লোকে কত চলে? 30 গুণন 10, তাহলে 15 জন লোকের কত চলে? 30 গুণন 10 বাই হচ্ছে 15 দোকানে 3 হতো 20 দিন চলে। আশা করি সকলে বুঝতে পারছেন। প্রিয় ভাই বোন, যদিও সহজ অঙ্ক, যদি আপনাদের যেহেতু আমাদের এগুলো বেসিক ম্যাথ, সো 20 দিন ক্লিয়ার স্যার। হ্যাঁ তাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লিখে দেন, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লিখে দেন। আপনারা ক্লিয়ার বলে আমরা কী করবো পরবর্তী ম্যাথে যেতে পারবো। ওকে স্যার আপনাকে নক করব কিভাবে বুঝতেছি না। আপনাকে আমাকে যে ইনবক্সে নক দিয়েন, আপনাকে আমাদের পেজের ইনবক্সে নক দিয়েন, ইনবক্সে নক দিলে হবে আপু, ইনবক্সে নক দিলে হবে, ক্লাস শেষে আপনি ইনবক্সে নক দিন তাহলে হবে। ওকে, আমাদের অলরেডি শেয়ার সংখ্যা মাত্র হচ্ছে ভাই 49টা। সবাই একটু শেয়ার করেন, ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, তো ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। 5 ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, আমরা এখন কুইক করাবো। ওকে আচ্ছা, প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করলে কিন্তু হবে। ক্লিয়ার? ওকে, স্যার ইনবক্সে নক দিয়েছি, রিপ্লাই দেন, পাইনি। সমস্যা নেই, সমস্যা নেই আপু, আমি নক দিব আপু, আপু ফ্রি হয়ে আপনাকে নক রিপ্লাই দেবো। আচ্ছা তাহলে এখন কি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আজকে একটু বেশি গরম লাগতেছে না? দেখেন দেখি আমরা কে কে পারেন আপনারা। 6 নাম্বারটা, যে একটি কাজ করতে একটি কাজ করতে
20 জন লোকের 25 দিন লাগে, 25 দিন লাগে। কি বললাম যে কদিন লাগে বলেন তো? 25 দিন লাগে। কাজটি 20 দিনে শেষ করতে, কাজটি 20 দিন শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? কতজন লোক কি করতে হবে? নিয়োগ করতে হবে। এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যা যা পারবেন। 5, 6, 20, 25। দেখি কে পারেন? একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে। দেখি 20 জন কাজটি 20 দিনে করতে, কাজটি এইটা ছিল আমাদের কিন্তু ছিল কাজটি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? দেখি কে পারেন প্রশ্নটা। স্যার বাংলা জিকে সাবজেক্ট কি ক্লাস নেবেন লাইভ? হ্যাঁ, অবশ্যই ক্লাস নেব ভাই। অলরেডি আমাদের বাংলা জিকে একটা ক্লাস হয়ে গেছে। একটি ক্লাস হয়ে গেছে। প্রিয় বোন আমার পারভিন বেগম, আপনি একটু আমার ইনবক্সে লগ দিয়ে আমি আপনাদের ক্লাসটা দিয়ে দিব, আপনি ক্লাসটা করে নিতে পারবেন। ওকে 25। হ্যাঁ, সবাই আনসার করেন তো দেখি, সবাই আনসার করেন। যে একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লাগবে? দেখি কে আনসার করতে পারেন। সবাই একটু দ্রুত আনসার করেন, আনসার করার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন তো দেখি। সরি স্যার 5 জন। হ্যাঁ, সবাই আনসার করেন। 5 জন। আপনারা কি ক্লাস থেকে সবাই চলে গেলেন নাকি? আর শিমুল ভাই, আপনি কি ক্লাস থেকে চলে গেছেন নাকি রাগ করে? আর ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশনস করেন তো। তাহলে ইনশাল্লাহ হবে। 25 দিন। আর কেউ আছেন? সবাই আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করুন তো ভাই। ভুল কিন্তু মানুষের জীবন ভাই। দেখেন, প্রশ্নটা ভালো করে একটু বুঝতে হবে ভাই, দেখেন, একটি কাজ করতে 20 জন লোকে কতদিন লাগে বলেন তো? অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? দেখি প্রশ্নটা কে পারেন। একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? সবাই একটু দ্রুত আনসার করতে দেখি, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। তার মানে 20 জন লোকের দেখেন বলতে কি, একটি কাজ করতে 20 জন লোকের কতদিন লাগে? 25 দিন লাগে। কাজটি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন বলছে, তার মানে কি অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এখানে লোকের সংখ্যা নিয়ে আসতে হবে। তার মানে কি 25 দিন লাগে কাজটি দেখেন যে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, কি বলছে যে 25 দিনে, যে বলছে কি 25 দিনে কাজটি শেষ করতে লোকে কতজন? 25 জন। মানে কি 25 দিনে কাজটি শেষ করতে লোক প্রয়োজন 25 জন। কতজন বলেন তো? লোক প্রয়োজন কতজন? 20 জন। লোক প্রয়োজন 20 জন। মানে কি প্রতিদিন কাজটি শেষ করতে 20 জন। তার মানে কি একদিনে যদি কাজটি শেষ করে, দেখেন তো, একদিনে যদি কাজটি শেষ করতে লোক লোক প্রয়োজন কতজন বলেন তো? এই যে কম না বেশি? অবশ্যই কিন্তু একদিনে অনেক বেশি লাগবে ভাই। তার মানে কি আমাদের 20 গুণন কতজন? 25 জন। আবার বলছে যে 20 দিনে কাজটি শেষ করতে চাইলে আরও অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? সেক্ষেত্রে আমাদের যদি 20 দিনে কাজটি শেষ করি, তার মানে কি 20 দিনে কাজটি শেষ করতে লোক প্রয়োজন কতজন বলেন তো?
এ হচ্ছে আমাদের 20 গুণন 25, নিচে কত হচ্ছে 20। তার মানে আমাদের যদি 20/20 কিন্তু কাটা যাবে, সেক্ষেত্রে আমাদের কত দিন লাগবে বলেন তো? তার মানে কি আমাদের 20 জন লোকের কাজটি শেষ করতে লাগবে কতজন? 20 দিনে 25 দিনে মানে কি 20 দিনে কাজ শেষ করতে আপনার লোক কতজন? 25 জন লোক প্রয়োজন। এখন ভালো করে খেয়াল করেন, আপনার কিন্তু লোক প্রয়োজন কতজন? 25 জন। তারা বলছে যে আপনার এখন অতিরিক্ত কতজন লোক লাগবে। এখন প্রিয় ভাই, এখানে হচ্ছে কথাটা আমাদের একটু ভালো করে খেয়াল করেন, সকলে একটু ভালো করে খেয়াল করুন। দেখি এখানে বলছে কত? 25 জন বলছে যে আমাদের কি 20 দিনে কাজ শেষ করতে কি 25 জন লোক লাগবে। এখন বলছে যে আরও অতিরিক্ত কয়জন নিয়ে আসতে হবে। এখানে আমাদের কি এটা বিয়োগ করতে হবে। তার মানে কি অতিরিক্ত কি লেখেন? সুতরাং অতিরিক্ত লোক প্রয়োজন, লোক প্রয়োজন। তার মানে অতিরিক্ত আপনার লোক প্রয়োজন কতজন? একটু ভালো করে না বুঝলে প্রশ্ন করবেন। এই যে পাইছি কত? 25 জন। আমাদের আছে কত বলেন তো? আমাদের লোক প্রয়োজন কতজন? মানে প্রথম দিকে যদি 25 দিনে কাজ শেষ করে 20 জন লোক, একদিনে কত? 20 দিনে কত? তার মানে কি আমাদের লোক পাইছি কয়জন? 25 পাইছি। হ্যাঁ, যদি 25 থেকে আমরা কি করি? এই যে 20 জন লোক বাদ দিই, কি করি আমরা? যদি এখানে 20 জন লোক বাদ দিই, তার মানে আমাদের কি আসবে? আমাদের কিন্তু লোক আসবে কতজন? 5 জন। আর এই 5 জন লোকই হচ্ছে আমাদের কি লোক? আমাদের হচ্ছে অতিরিক্ত লোক। কেউ না বুঝলে বলেন, রিপিট করব। যদি কেউ না বুঝতে পারেন তাহলে রিপিট করবো। হ্যাঁ, 25 গুণন 20 ভাগ 20, 25 মাইনাস 20, 5 জন। হ্যাঁ, 5 জন। যদি এরপরে কেউ না বুঝতে পারেন কাইন্ডলি একটু বলেন, আমি পুনরায় কি রিপিট করবো। যদি এরপরেও কেউ না পারেন কি বলেন, রিপিট করবো। অলরেডি ক্লাসে 49 ভাই যুক্ত আছেন। হ্যাঁ, সবাই একটু দেখেন তো বুঝতে পারছেন কি না, সবাই একটু দেখেন বুঝতে পারছেন কি না। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশনস করেন তো, সবাই ক্লাসে একটু বেশি রিয়াকশনস করেন। আপনাদের রিয়াকশন বলে কিন্তু ক্লাসগুলো একটু রিস্ট বাড়বে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেন। ইনশাল্লাহ তাহলেই হবে। ওকে, যাদের ক্লিয়ার হয়েছে তার একটু কমেন্টে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার স্যার। আর কাকা আমি কি মুছে দেবো? দেখেন তো, শুধু মুছে দেবো, কিন্তু পরে কিন্তু বললে হবে না ভাইয়া। একটু কুইক বলেন, কাদের ক্লিয়ার হয়েছে তারা 6 ক্লিয়ার লেখেন। আমাদের ক্লাসে মনে হয় ওই যে স্বর্ণলতা 6 নং ক্লিয়ার স্যার, পরের প্রশ্ন যাই। ওকে, ধন্যবাদ। আর কেউ অতিরিক্ত লোক না বললে উত্তর হতো 25। আবাস অতিরিক্ত লোক না বললে হতো 25। গুড। আর কেউ? নাসিম আজম ক্লিয়ার। আর কেউ ক্লিয়ার হয়েছে? যাদের ক্লিয়ার হয়েছে তার ক্লিয়ার লেখেন। ইমন আহমেদ 6 ক্লিয়ার, সাবাস। মারুফ আক্তার খাতুন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। এখন আমরা 7 নম্বরে যাব। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। প্রায় আমাদের 43 জন ভাই যুক্ত আছেন। যদি সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ কিন্তু হবে। সবাই একটু নিজ দায়িত্বে, একটি পারেন 2টি পারেন একটু শেয়ার করেন তো দেখি। মন থেকে শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু মন থেকে শেয়ার করবেন। দেখি এই প্রশ্ন কে পারেন। দেখি এটা করেন তো দেখি। 12 জন শ্রমিক 3 দিনে, বললাম যে 3 দিনে আয় করে 720 টাকা। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? দেখছেন, এটা কিন্তু সুন্দর প্রশ্ন। এটা আয় করে কত দিনে, এটা আমাদের প্রাইমারি এবং বিসিএস 26 তো বুঝেছিল। আয় করে কত দিনে, এইটা আমি আপনাদের এখানে অপশন লিখে দিচ্ছি। যারা পারবেন সবাই একটু দ্রুত অপশন লিখে দেবেন। 4 দিন, 7 দিন, 9 দিন, হচ্ছে কত? 9 দিন। আর ঘর নাম্বার হচ্ছে আপনার 8 দিন। দেখি কে পারেন যে 12 জন শ্রমিক 3 দিনে আয় করে 720 টাকা এবং ওই সমপরিমাণ অর্থ হয়েছে 9 জন শ্রমিক সমপরিমাণ অর্থ টাকা আয় করে কত দিনে। দেখি প্রশ্নটা কে পারেন। অনেক সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের বলেছি তো, দেখেন এইগুলো ম্যাথ হচ্ছে অনেক ইজি, বাট এইগুলো ম্যাথে কিন্তু আমরা
আমরা সাজিয়েছি কয়টা পর্ব জানেন? আর 3টা পর্বে সাজিয়েছি। প্রথম পর্ব হচ্ছে আমাদের পুরো একদম ইজি ম্যাথ, তারপর হচ্ছে একটু হার্ড লেভেলের ম্যাথ। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন অনেক হার্ড আসছে, দেখেন যে আপনি মনোযোগ দিয়ে। আমরা এইগুলো ম্যাথ আমরা দেখেন ভাই, এইগুলো ম্যাথ আমাদের 26তম বিসিএস এবং প্রাইমারি দেশে ভাই। আমি তো বলছি এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার করতেছি বিসিএস নিবন্ধন প্রাইমারি থেকে। সো কারো এখানে কোনো গাবড়ানোর কিছু নাই, আমাদের নিয়ম ধরে ধরে আনসার করতেছি। আবারও বলতেছি যে এখানে আমরা বিসিএস নিবন্ধন এবং প্রাইমারি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এইগুলো আমরা অধ্যায় ভিত্তিক ধরে ধরে আনসার করতেছি। সো এখন দেখেন আনসার করতে দেখলাম যে আমাদের কিন্তু 8-9টা ম্যাথ প্রতিদিন ক্লাস সলভ করি। এই 8-9টা ম্যাথের মধ্যে যদি আমরা সবগুলোই আনসার করার চেষ্টা করি, যে আমাদের হয়তো বা ইজি ম্যাথ আসবে, একটু কঠিন ম্যাথ আসবে, এইগুলো আমাদেরকে মেনে কিন্তু করতে হবে। ওকে, দেখেন স্যার সময় নষ্ট হচ্ছে, রাজিয়া সুলতানা, হ্যাঁ একটু দেখার চেষ্টা করেন। আমাদের কিন্তু কয়েকটা পর্বে আমরা বিভক্ত করেছি। সো কারো এখানে চিন্তা কিছু নাই, সবাই একটু দেখেন, সবাই একটু আনসার করেন, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক বলছেন, আমরা একদম ধাপে ধাপে শেষ করতেছি ভাই, ধাপে ধাপে করতেছি। একটু হার্ড বলেন, একটু ইজি বলেন, একটু কঠিন, সবগুলো আমাদের কিন্তু আসবে। একটু অপেক্ষা করেন, তাহলে হবে ইনশাল্লাহ। আপনি খালি তুলে রাখেন যে বিসিএস নিবন্ধন প্রাইমারি সকল ম্যাথ তুলে রাখেন। যে ভাই শুনেন, আপনি যখন ঐকিক নিয়মে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ঐকিক নিয়মে আপনার সবগুলো প্রশ্ন মিলে প্রায় 30-40টা প্রশ্ন আসছে, আপনি সবগুলো করে ফেলেন, বাস আপনি পাবেন। তো এত হার্ড লেভেলের তার দেনা। ওকে, সাবাস। তার মানে দেখেন এখানে বলছে ভাই কি সমপরিমাণ অর্থ। তার মানে এইখানে যে অর্থটা আছে, এইখানে যে অর্থটা আছে, আমাদের কি অর্থের কোনো কাজই হবে না, আমাদের কী হবে না, কাজই হবে না। এখানে বলছে কত দিনে, তার মানে 12 জন শ্রমিক আয় করে কত দিন, 3 দিনে। তার মানে কি 9 জন শ্রমিক সমপরিমাণ অর্থ বা আয় করে, বুঝতে পারছেন জিনিসটা? তার মানে কি বলেন তো, এই যে 12 জন শ্রমিক আয় করে কত দিন, 3 দিনে। লেখেন যে 12 জন শ্রমিক আয় করে, শ্রমিক আয় করে কত দিনে বলেন তো, 3 দিনে। 3 দিনে। তার মানে একজন শ্রমিক অবশ্যই কিন্তু একদিনে কী করব, 12 জন শ্রমিক করেন তো, 12 জন শ্রমিক আয় করে 3 দিনে, জিনিসটা বোঝান যে। তার মানে অবশ্যই কি একজন শ্রমিক কিন্তু আরও কি বেশি দিন আয় করবো, সেক্ষেত্রে আমার কথা বলেন 12 গুণন 3 এতদিনে। আবার বলছে যে বলছে যে সমপরিমাণ অর্থ, মানে কি 9 জন নিয়ে কত দিন আয় করবে। তার মানে সমপরিমাণ অর্থ 9 জনে আয় করে কত দিনে বলেন তো, একদম সিম্পল। যে এইখানে কত হচ্ছে 12 গুণন 3, এখানে হচ্ছে কত 9। তার মানে কি 3 তিরিকে 9, যদি কাটাকাটি করে কত হয় বলেন তো, 3 তিরিকে 9 আর কত 3 ছাড়া 12। তার মানে কি 4 দিনে কিন্তু তারা সমপরিমাণ অর্থ আয় করবে। আশা করি সকলে বুঝতে পারছেন, একদম সিম্পল একটা ম্যাথ। যাদের ক্লিয়ার হয়েছে তার কমেন্টে ক্লিয়ার লিখে দেন। প্রিয় ভাই বোন আমার, স্যার আপনি সুন্দরভাবে ক্লাস করছেন, যার ভালো লাগবে সেই ক্লাসে যুক্ত হবে না। ওকে প্রিয় ভাই বোন আমার, সকলে একটু ক্লাসগুলো কেউ মাইন্ডে নেবেন না। আমরা কিন্তু এখানে সকল ভাই বোনদের জন্যই ক্লাসটা রেডি করেছি। সো আপনি যদি ব্রিলিয়েন্ট হন, আপনার তো ক্লাস করেন ভাই, স্যার যেমনই ক্লাস করার চেষ্টা করেন। যে মেন কথা হচ্ছে স্যার পড়া বুঝতে পারছেন কি না, আপনি এই বাইকগুলো নোট করে রাখেন ভাই। আপনি যা করাচ্ছি সবগুলো নোট করে রাখেন, যেটা নিবন্ধন প্রাইমারি বিশেষ যেগুলো আমি দিয়েছি আমরা ওইগুলো তো করাচ্ছি ভাই, এখানে টেনশনের কিছু নেই ভাই। তার মানে দেখবেন যে হয়তো বা আপনি শুনেন ভাই আজকে যে বলতেছেন, আপনি নিবন্ধন পরীক্ষা গেলেন যে আপনি এই ম্যাথটা এসে বসে ভাই, সমস্যা কি, তখন আপনি কিন্তু চোখে পলকে করে ফেলবেন। সো প্রতিটা ম্যাথে আপনার জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ। 7 ক্লিয়ার 4 দিন, সাবাস। সবাই একটু আনসার করেন তো। প্রিয় ভাই বোন সবার ক্লাসগুলো কেমন লাগছে একটু একবারকে বলে তো দেখি, ক্লাসটা কেমন লাগতেছে সবার? ক্লাস কি বোরিং লাগতেছে? ক্লাসে কি বোরিং লাগে বলেন, ক্লাসে কি বোরিং লাগে না ক্লাস থেকে চলে যাবো বলেন তো? ক্লাস বোরিং লাগলে বলবেন, স্যারকে ভালো লাগলে বলবেন স্যার আপনি ক্লাস নিয়েন না, মাইন্ডে নিয়েছি। সুমন আক্তার সুমি, কোন কথাটা মাইন্ডে নিয়েছেন? আসলে আমি তো মাইন্ডে নেওয়ার মতো কোনো কথা বলি নাই, বলছি কি বলেন? আসলে প্রত্যেকটা ভাই বোন আমার একদম মনের থেকে ভালোবাসি তো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহ রে ভাই 18তম দেখেন, আপনি যে বললেন ভাই ইজি ম্যাথ, দেখেন চিনেন না 18তম কলেজ পর্যায়ে প্রশ্ন আসছিল, দেখেন ম্যাথের সমাধান করা তাহলে বুঝতে পারবেন যে 18তম কলেজ পর্যায়ে আসা ম্যাথ। দেখেন একটা, এই যে মাত্র তো করলাম, কী করলাম ভাই, মাত্র করলাম কই দিনে, 12 দিনে। হ্যাঁ আবার দেখেন ভাই, এই যে এই ম্যাথটা আপনার দিচ্ছে 18তম নিবন্ধনী। দেখেন কি বলছে যে 9 জন শ্রমিকের 4 দিনে কি করব বলেন। আমি তো আপনাদের নিবন্ধন প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি, প্রাইমারি প্রশ্ন বিশেষ প্রশ্ন, এখানে একটু ইজি হবে কঠিন হবে এই দুটো মিলেই তো 4 দিনে কথা ছিল। 4 দিনে
1800 টাকা, 1800 টাকা কি 1800 টাকা আয় করেন, আয় করেন। 6 জন শ্রমিক, দেখেন 6 জন শ্রমিক, 6 জন শ্রমিক কত দিনে সম পরিমাণ অর্থ আয় করে। প্রিয় ভাই বোন, দেখেন প্রশ্নটা কী ছিল, 18তম নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল। কলেজ পর্যায়ে একটা প্রশ্ন দেখছেন, কলেজ পর্যায়ে 2024 সালে, এই যে কিছুদিন আগে এসেছিল, যারা আজকে সবাই চাকরি পাই গেছে, এই যে কলেজ পর্যায়ে একটা প্রশ্ন, যে 18তম নিবন্ধন কলেজ পর্যায়ে একটা প্রশ্ন 2024 সালে এসেছিল, যারা আজকে কলেজে প্রভাষক হয়েছে। দেখেন মানে বুঝতে পারছেন কি পরিমাণ প্রশ্নগুলো আসে, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন আসবেই কিন্তু। ওকে, আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস ভালো লাগছে। যাদের ভালো লাগবে না তাদের ক্লাস করার দরকার নাই, এইগুলো কথা বলবেন না, সবাই আমরা ভাই বোন, ইনশাল্লাহ আমরা সবাই ভালো ক্লাস নেব। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, দেখি। হ্যাঁ, সবাই একটু ক্লাস, স্যার কয়েকজন বেয়াদব ক্লাসে নষ্ট করে দিচ্ছে, এরকম হবে ভাই। আসলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা, সাবাস, দেখেন স্যার ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, সাবাস। এই যে ছোটো ছোটো কথাগুলোই দেখছেন কতটুক মনের মধ্যে আনন্দ জুগিয়ে দেয়। কিছু ভাই বোন আছে মানে সত্যি অর্থেই আমার মন থেকে ভালো লাগে। প্রিয় ভাই বোন, আর যারা আমাদের ওই যে বললাম না পার্সোনাল গ্রুপে যুক্ত আছেন, পার্সোনাল গ্রুপটাকে আমি যতগুলো ভাই বোন যুক্ত আছে প্রত্যেকটা ভাই বোনের জন্য জপাই, ইনশাল্লাহ এই টার্গেটটা মনের মধ্যে রেখে দেবো। পার্সোনাল গ্রুপটাকে আমি চাকরির জন্য বানাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ওই পার্সোনাল গ্রুপে কে আছেন একটু নক দেন তো। স্যার আমি পার্সোনাল গ্রুপে আছি। দেখেন যে গ্রুপে আপনারা কি সবাই কথা বলতে পারেন, যে গ্রুপে সবাই কথা বলতে পারেন, ওই গ্রুপে হচ্ছে পার্সোনাল গ্রুপ। ওকে, একদম সিম্পল নয়, দেখেন ভাই একদম কিন্তু সহজ ভাই। দেখি এরপরেও দেখি ক্লাসটা কে শেয়ার করেছেন, যে 6, সাবাস। যারা থাকবে শুনেন, একটা কথা বলি, কেউ মাইন্ডে নেন না, একটু গল্প করি। হ্যাঁ, মাত্র একটা আমি গল্প করবো। আচ্ছা, আমার ক্লাস শেষে গল্প করি। হ্যাঁ, আমাদের ক্লাসে রিয়াকশন করে না ভাই, পোলাপান দেখতে কী অবস্থা, ক্লাসে কেউ রিয়াকশন করে না। ক্লাসটা রাগান্বিত ভাব দেন, যাই করেন ভাই, ক্লাসটা রিয়াকশন ইউজ করেন, এটাই তো অনেক কিছু। দেখেন একদম সিম্পল ভাই, একটা করালাম না। দেখেন বলছে কি যে এখানে একটা জায়গায় ভাই আমরা ক্লিয়ার করবো যে সমপরিমাণ অর্থ, তার মানে কি এটা কিন্তু সমপরিমাণ, আমাদের কিন্তু এটা কোনো কাজ করতে হবে না। মানে কি বলছে যে কত দিনে, তার মানে কি 9 জন লোক আয় করে হতো 4 দিনে, কত 4 গুণন 9। আবার বলছে যে 6 জন লোক, কতজন লোক। আচ্ছা, আমি এখানে আপনার অপশন দিই, সবাই একটু অপশন দেখে। আচ্ছা, অপশনটা মনে ছিল না ভাই। 6, 7, 8, 9, দেখি কে আনসার করতে পারে। সবাই আনসার করতে, সবাই একটু আনসার করেন। না স্যার আমি নাই, 6 হবে। স্যার আমি নাই, আমাকে অ্যাড করেন। সমস্যা নেই, আপনি একটু 9% নক দেখেন। স্যার আপনি তো আমার বলছিলেন অ্যাড করে দেবেন, এখন অ্যাড করেন। আমি পার্সোনাল গ্রুপে অ্যাড হইতে চাই, অবশ্যই মমিতা আফরোজ মনি আপনাকে যুক্ত করে দেবো। বিরাবাস, কেউ যুক্ত থাকলে আমাকে বলেন, আমি নাই। হ্যাঁ, আমাকে নক দিবেন, আমি যুক্ত করে দেবো ইনশাল্লাহ, ক্লাস শেষে যুক্ত করে দেবো আপনাদের। আপনারা আমার কষ্ট বোঝেন না। মরিয়ম ইসলাম নাই, সবাই ইনবক্সে নক দিবেন। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে যুক্ত করে দেবো, কারণ ওই গ্রুপে তাদেরকে রাখবো যারা নিয়মিত ক্লাসে অ্যাক্টিভ এবং যারা প্রত্যেকটা ক্লাসে কি নোট করে রাখে। ওকে, 6 ডে, সাবাস। এই তো সাবাস, আনসার দেখি আর কি আনসার করতে পারেন। হ্যাঁ, ক্লাসে একটা ভাইয়া আসছিল না, শিমুল ভাইয়া কী জানি নাম, উনি তো মনে হয় ক্লাস থেকে চলে গেছে রাগ করে চলে যাবে, সমস্যা নাই। ওনার মতো হাজার ভাই বোন ক্লাসে যুক্ত হবে। হ্যাঁ, বুঝতে পারছেন, যার ইচ্ছা সে ক্লাস করবে, যার ইচ্ছা সে ক্লাস করবে না। পেজটাকে কী করবে, আনফলো করে দিয়ে চলে যাবে। ওকে, 100% 6 হবে, সাবাস। ওকে, গুড। যারা পার্সোনাল গ্রুপে যুক্ত হতে পারেন না, আমাকে একটু নক দিয়ে আমি ইনশাল্লাহ গ্রুপে যুক্ত করে দেবো। ওকে, আজকে একটা পড়া দিব, আজকে আপনাদের ধ্বনি বর্ণ এবং বাংলা ভাষা ব্যাকরণ থেকে পড়া দিব। দাগিয়ে রাখছি আমি। হ্যাঁ, আমি একদম ক্লিয়ার দাগে রাখছি, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর ওপর বোল্ড চিহ্নতে রাখছি। আপনার যদি ওইগুলোই মুখস্থ করবেন ভাই, ওইগুলোই মুখস্থ করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। তার মানে কী বললাম যে এই বলছে কি 9 জন শ্রমিকের কয়দিন লাগে, 9 জনের লাগে কয়দিন, 4 দিন লাগে। আবার বলছে যে 6 জনে কতদিন লাগবে, 6 জন শ্রমিকের মানে কি 6 জন শ্রমিকের কতদিন লাগবে, তার মানে কি, তার মানে বলছে কে বলছে যে কত দিনে বলছে ভাই, কত দিনে বলছে না, আমাকে একদিন হতে হবে অবশ্যই, কিন্তু
একজনের লাগবে কত? একজন লোকের কিন্তু অনেক বেশি লাগবে না, তার মানে 6 জনের কত লাগবে? 6 জনের কত লাগবে? 9 বাই কত হচ্ছে 6। এখন দেখেন, এখন এটা বিয়ে ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসে দ্রুত চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ হবে। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, কথা বলেন তো, এইখানে কত হচ্ছে? এখানে হচ্ছে কত? 3 তিরিকে 9 কত হচ্ছে বলুন তো? দেখেন 3 তিরিকে 9, 3 দোকানে 6, 2 দোকানে 4, 6 দিন। হ্যাঁ 6 দিন। দেখছেন আমাদের থেকে তারা কত বুদ্ধিমান। 24তম কলেজ পর্যায়ে প্রশ্ন দিতেছিল, বুঝছেন? মানে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো দেখি আমাদের আরেকটা প্রশ্ন মনে করি, দেখি এই প্রশ্ন কে পারেন। বিস্তারিত বোঝালে নিজেই তো শর্টকাট করে নেওয়া যায়, তাহলে ওই ভাইয়ের প্রবলেম কোথায়? কে বলছেন কথাটা দেখি? স্যার এভাবে ক্লাস আপনি চালিয়ে যান। ইমন ভাই আপনি কথা কাকে বলেছেন একটু বলবেন তো? দেখি 8 নাম্বার ক্লিয়ার, একটু বলেন তো স্যার পার্সোনাল গ্রুপে কীভাবে যুক্ত হবো? বিস্তারিত স্যার বেশি ট্যালেন্ট মনে করে তারাই স্যার দিন শেষে ধরে যায়, এরকম কয়জন আর ফ্রি ক্লাস করাই? ইনশাল্লাহ স্যার আমি যুক্ত হতে পারি না, আমাকে যুক্ত করে দিয়েন। ওইটা আমাদের পার্সোনাল মেয়েদের গ্রুপ। রিয়ার স্যার দেখেন একটা কথা বলি, মানে কেউ মাইন্ডে না, গল্পটা বলি, একটু বাস্তব কথা বলি শুনেন। যে একটা ক্লাসে একটা মিডিয়াম ছেলে ছিল, সে স্যার যেমনই পড়াইতো স্যার যদি ক পড়াইতো সে কই শিখতো, খ পড়াইলে খই শিখতো, গ পড়াইলে গই শিখতো। এখন অনেক পণ্ডিত আছে না, স্যার আমি এত সহজ পড়া পড়ান কেন, আপনি তো কঠিন পড়া পড়ান না কেন? এখন স্যার ওদিন বলছিল, শুনো যারা শিক্ষক তারা জানে কোন প্রশ্নের পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছেন ভাই আমার? যারা শিক্ষক তারা বুঝতে পারে যে আপনাদের কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে। এখন আমি কিন্তু শুরু থেকে আবার বলেছি ভাই, দেখেন আমাদের প্রশ্নগুলো হচ্ছে 3টা পর্ব। একটা হচ্ছে ইজি পর্ব, একটা মিডিয়াম পর্ব এবং একদম হচ্ছে হার্ড পর্ব। সেটা হার্ড পর্ব হবে, দেখবো কয়জন ম্যাথ পারেন, দেখবো যাবো ঐকিক নিয়মের। এখন কথা হচ্ছে ভাই দেখেন এইগুলো ম্যাথ আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারিদের, ভাই বলো না 26তম বিসিএস এসেছিল, আপনার কি তারা ইজিদের নাই? ঐকিক নিয়মে একটু হার্ড আসবে ভাই। আপনাকে বললাম কি, আপনি যখন এনএসআই পরীক্ষা দেবেন অনেক হার্ড আসবে। আপনি আমার পেইড বেসে ভর্তি হন, দেখেন কত হার্ড ম্যাথ করাই, বুঝতে পারছেন? তাদের আমি তৈরি করেছি, তাদেরকে আমি অধ্যায় ভিত্তিক ম্যাথ করাচ্ছি, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধান করাচ্ছি। তার মানে কেন করে জানেন? ওরা ম্যাথগুলো করতে পারে নিজেরাই। ওকে, যে ভাই বারবার বললো সে যে সময় নিচ্ছেন, ভাইকে বলছি যে ভাই বারবার বললো যে সময় বেশি নিচ্ছে সেই, ও আচ্ছা সমস্যা নাই। দেখেন স্যার ক্লাস অনেক ভালো লাগছে, ধন্যবাদ। এই যে আমাদের আলপনা আক্তার, তারপরে সোহানা আক্তার, সমী, দেখেন আসলে প্রিয় ভাই বোন, আমি যেমনই করাই আপনি শুধু নোট করে রাখেন, তাহলে ইনশাল্লাহ হবে। শুধুমাত্র নোট করে রাখেন, নোটগুলো নিয়ে পরীক্ষা যাবেন, 100% কমন পাবেন। বলুন তো 100% কমন পাবেন। ওই দিন এসে বললেন স্যার আপনি তো করা নেই, কমন নাই, ওই দিন বললেন। দেখি এই ম্যাথটা কে পারে। এখন দেখবো আসল খেলা, দেখবো আপনারা কেমন মেধাবী, এই ম্যাথে প্রমাণ হয়ে যাবে। স্যার আপনি অনেক ভালো, আপনার কথা পড়ানোর ধরন অনেক ভালো লাগে, অনেকদিন ধরে এরকম স্যার আমি খুঁজছিলাম, থ্যাংক গড। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ আসলে সত্যি অর্থে আমরা আসলে যারা অনলাইন সেক্টরে পড়াই তারা মনে করি যে আসলে যে ভালো তারাই বুঝাইলাম না। আমার কথা হলো যে এই প্ল্যাটফর্মটা সবার জন্য। একটা বোন বুঝতে পারে নাই, আমি তাকে যদি একটুখানি থিমস দিয়ে বুঝিয়ে দিই, সে কিন্তু বুঝতে পারবে। এই যে শিখলো, সে কিন্তু অনেক কিছু শিখতে পারলো। কারণ এখানে ভাই অনেকে এই সময় রিলস দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, তাদের জন্য কিন্তু আজকে মনির ম্যাথ একাডেমিতে পাশে দাঁড়িয়েছে। কেন বলেন তো? আপনি আপনার ভাই শুনেন, আপনার ভাই 1000 টাকাতে কোচিং করার ইচ্ছা, আর আমি দেখেন আপনাকে 1000 টাকা কিন্তু বিসর্জন দিয়ে। একটা জিনিস আপনাদের বলে রাখি প্রিয় ভাই বোন, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন যে ঢুকতে দিবে স্যার, না ভাই এটা অসম্ভব। নোট না যেমন ঢুকতে দিব, একদম আপনাকে পিটায় মারা ফেলবে, একদম খেতে বের করে দেবে। আচ্ছা দেখি কেমন প্রশ্ন আপনারা পারেন। আচ্ছা এই প্রশ্নটা দেখি কে পারেন, এই প্রশ্নটা দেখবো কে পারেন। এই প্রশ্নটা ভাই একটু লিখতে সময় লাগবে। নোট নিয়ে আইতে দেবে না? অবশ্যই না ভাইয়া। থ্যাংক ইউ, আপনি ভালো পড়ান, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, আমাদের এই ম্যাথটা দেখি কে পারেন। ওকে হ্যাঁ সবাই দেখি ক্লাসটি কে শেয়ার করেছেন, আমার ক্লাসে বেশি রিয়াকশন এসেছে কেন? প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আপনাকে বলবো যে ভাই আপনি একটু যারা এরকম টাইপের হতে চান, আপনি একটা বছর ফ্রিতে অনলাইনে পড়াইন ভাই, দেখি কেমন পারেন আপনি। হ্যাঁ আচ্ছা এই প্রশ্নটা একটু জটিল হবে, দেখেন আমাদের জটিল প্রশ্ন তারা কেমনে বানায় আজকে আপনি এটা শিখিয়ে দিব। হ্যাঁ দেখেন, আর ভাই আমরা হচ্ছে ভাই গরিব মানুষ, বুঝছেন নাই,
দিন আনি দিন খাই, আপনাদের আর পড়াই, এটাই আমাদের কাজ। বুঝতে পারছেন? স্যার এক্সাম হলে কি নর্মাল ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায়? না না, এক্সাম হলে আপনাকে কখনোই ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। দেখেন একটি সেনাবাহিনীর গুদামে, দেখি এই প্রশ্ন কে কে পারেন, একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক দেখি এখন কেমন পারেন আপনারা, অন্য জায়গায় চলে গেছে। যারা বললেন স্যার এগুলো ইজি ম্যাথ, এখন করেন দেখি। কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে, কিছু সৈনিক কি অন্য জায়গায় চলে গেছে। বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের আরো কি বলছে যে অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলো। আরো কয় দিন? আরো 30 দিন চলো। 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে? কতজন সৈনিক কি অন্য জায়গায় চলে গেছে? যারা বললেন যে ভাই দেখেন কি ম্যাথ আসছে, অন্য জায়গায় চলে গেছে, তার কতজন সৈনিক কি অন্য জায়গায় চলে গেছে? দেখি এই প্রশ্নটা কে কে পারে আনসার করতে দেখি। সবাই আনসার করবেন। হ্যাঁ, আমি আপনার অপশন লিখে দিচ্ছি যে 150 জন, 130 জন, 140 জন, 137 জন। দেখি কে কে পারেন। যারা তখন ভাল পারলেন, দেখি এই প্রশ্ন কে কে পারেন। এখন দেখব আপনারা কেমন মেধাবী। দেখি প্রিয় ভাই বোন, সবাই একটু আনসার করেন তো দেখি। সবাই একটু এই প্রশ্নটা আনসার করেন, সবাই একটু প্রশ্নের আনসার করেন তো দেখি। আরও শেয়ার ডান। দেখি প্রিয় ভাই বোন আমার কে কে ক্লাসটি শেয়ার করেছেন, আমি দেখতে চাই। হ্যাঁ, কারা আসলে আপনারা আমার কষ্টগুলো বোঝেন, বুঝেই তো ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করেন। হ্যাঁ, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশনস করেন তো, সবাই একটু দ্রুত ক্লাসে বেশি বেশি রিয়াকশনস করেন। কারণ দেখেন ক্লাসে বেশি বেশি রিয়াকশন হলে খেয়ে জানেন ক্লাসগুলো কিন্তু একটু রিস্ট হয় ভাই, ক্লাসগুলো রিস্ট হয়। এবং এর মাধ্যমে কিন্তু দেখি ক্লাসগুলো সবাই বেশি বেশি, সবাই একটু হ্যাঁ 150। দেখি আর কেউ পারেন, তো দেখি। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আর ক্লাস সবাই বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। মানে দিন দিন এমন একটা অবস্থা হয়ে গেছে যে দেখি সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আবার আপনার বন্ধুদের একটু মেনশন করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। ওকে সবাই। হ্যাঁ, যারা আসসালামু আলাইকুম স্যার, ভারত ক্লাস আগ্রহ দেখেন, হ্যাঁ পাবেন, সবগুলাই পাবেন ভাই। আমাকে একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, সবগুলাই পাবেন ইনশাল্লাহ। দেখি সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করেন তো, সবাই একটু দ্রুত ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। মানে আপনারা ক্লাসগুলোকে ভালোবাসেন না, হ্যাঁ বোঝা যাচ্ছে কিন্তু আজকে। ওকে দেখি কে পারছেন, সবার আনসার করাবো, এটা সবাইকে আনসার করাবো, এটা প্রশ্নটা সবাইকে আনসার করাবো। দেখি কে পারেন। 150 জন, আরও 1000টা। দেখি আর কে পারেন। আমাদের ওই মেধাবী ভাইগুলো চলে গেছেন নাকি দেখি, আমাদের ক্লাসগুলো থেকে কি ওই মেধাবী ভাইবোন চলে গেছেন যারা অনেক মেধাবী ছিল, রাগ করে ক্লাস থেকে চলে গেছে। হাই অবস্থা, লিখে রাখেন। আজকে যে ম্যাথটা করালাম ইনশাল্লাহ এই ম্যাথগুলো থেকে কমন থাকবে একটা, দেখেন এই ম্যাথগুলো থেকে একটা কমন থাকবে। সবাই একটু আনসার করেন দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করেন।
সবাই একটু দ্রুত আনসার করতে দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার, তোমার শেয়ার করো না, ক্লাসে রিয়াকশন ইউজ করে না, ক্লাস সবাই রিয়াকশন করেন। যারা দেখতেছেন ক্লাস চলে যাচ্ছে, একজন ব্রিলিয়েন্ট ছিল স্যার, কই গেছে? আল্লাহ, তারা চলে গেছে, দেখছেন? দেখেন কীরকম একটু বেয়াদব টাইপের ছেলে এখন ক্লাস থেকে চলে গেছে। আল্লাহ, হ্যাঁ বা এইগুলো দাদা অঙ্ক দেয় না পরীক্ষার মধ্যে, আপনাকে দিয়ে ওইগুলো ম্যাথ করাবে, সিম্পল ম্যাথ করাবে। হ্যাঁ বুকারাম, ওই গাদাগুলা জন্যই আজকে অবস্থা। খুব ব্রিলিয়েন্ট ভাবে নিজেকে। মৌমিতা আপলুজ মনি, দেখি আর কেউ আনসার করতে পারেন কি না। হ্যাঁ দেখি আর কেউ আনসার করতে পারেন কি না। আসলে তারা আসলে কষ্টটা বোঝে না। আসলে দেখেন, আমি চাইলে কিন্তু এই সময়টা অন্য কোনো কাজে লাগাতে পারতাম। এখন আপনারাই বলেন, বুঝে দেন এটা প্রবলেম না স্যার, পারতাম না স্যার। আচ্ছা দেখি, সাবাস। এই তো আর কেউ আছে দেখি, আর কারা কারা পারেন না দেখি তো একটু। যারা পারেন একটু সারা দেন তো আমাকে, স্যার পারেন একটু করে দেন, এটা একদম শর্টকাটে করাবো। হ্যাঁ দেখি আর কে পারেন না একটু কমেন্টে বলেন তো দেখি, স্যার পারি না একটু বলে দেন তো আমাকে দেখি। এরকম সহজ সাহস কার কার আছে দেখি। আল্লাহ, ক্লাস কেউ রিয়াকশন ইউজ করা দেখছেন? আজকে উইকেট ক্লিয়ার করে আসছি, আমাকে একটু ভালোবাসবে তারা, ভালোবাসার বিনিময়ে কি খাটা রাখাত দিয়ে যাচ্ছে, ঘৃণা দিচ্ছে না। আল্লাহ, ক্লাসটা কেউ আছে রিয়াকশন করতেছে না। ক্লাসে সবাই একটু রিয়াকশন করেন তো দেখি। 150 পারি না স্যার। আর কেউ সমস্যা আছেন দেখি, আর কেউ সমস্যায় আছেন? ওকে, সমস্যা নাই। পারি না, আর কেউ পারি না স্যার। আর কেউ? হ্যাঁ পারিনি। আর কেউ? পারি নাই। সাবাস, এই তো সাবাস, কত ভাই বোন ভালো আমার। হ্যাঁ সবাই একটু দ্রুত। হ্যাঁ স্যার কিছুক্ষণ পর রিক দিচ্ছি। মনসা রহমান, পারি না। ক্লাস দেখি, মনসা পারি না। আর কেউ করে দিন স্যার। আর কেউ প্রিয় ভাই বোন আমার? আজ কিন্তু আমাদের এটা হচ্ছে ক্লাস লাস্ট ম্যাথ। সো দেখি কে পারেন না। এই যে বলতেছেন ভাই পাই না, এইটাকে আপনাকে দেখবেন যে আপনাকে এটা অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবে। হ্যাঁ সাবাস। এই যে আমাদের আসলে সত্যিকার অর্থে আপনাদের জন্য আসলে স্যার বোঝা দেন। সবুজা আক্তার, আপনি একটু আমাকে নখ দিলেন না তো? আচ্ছা সমস্যা, আমি ক্লাসে আপনাকে নখ দেবেন। দেখেন যে বলছে, একটি সেনাবাহিনীর গুদামে 15 সৈনিকের গেছে 40 দিনে খাবার আছে, 13 দিন পর কি সৈনিক অন্য জায়গায় চলে গেছে। তার মানে কি? এটা আপনাকে একটা শর্টকাটে করাবো যাতে আপনি সবাই বুঝতে পারেন, এটা ডিটেলস করাবো না। সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু মনোযোগ দিন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখন দেখেন কেন বললাম যে একটি সেনাবাহিনী গুদামে কতজন আছে বলেন তো? 1500 সৈনিক আছে। তাহলে এই 1500 সৈনিকে কি 40 দিনের খাবার কি আছে? এই 40 দিনের খাবার কি আছে? মজুদ আছে। তার মানে 13 দিন পর কিছু সৈনিক কি অন্য জায়গায় চলে গেছে। এখন ভালো করে শেয়ার করেন। আচ্ছা এই 13 দিন চলে গেল, 13 দিন পর চলে গেল। আচ্ছা বলেন তো, এই 40 জন কি 13 দিন খাবার খায় নাই? আমাকে বলেন। তারা কি যে এই 13 দিন কি, এই যে তারা যে 13 দিন পর চলে গেল, তারা কি 13 দিনের খাবার খায় নাই? আমাকে বলেন তো একটু, তারা কি 13 দিনের খাবার খায় নাই? বলেন। তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা 13 দিন খাবার খাওয়ার পরে কী করেছিল? তারা চলে গিয়েছিল। এই 40 জনের মধ্যে কি 13 জন কিন্তু কি চলে গেছে। তার মানে এখন যদি আমরা দেখি যে 40 জন চলে যাওয়ায় লোকসান কজন হচ্ছে বলেন তো? 40 দিন কি বলেন তো কজন? যে 40 দিন পর খাইলো কারা? এই 13 দিন তারা খাইলো, প্রথম সৈনিকেরা 13 দিন খাইলো। যে 13 দিন খাইলো, বাকি দিন কই দিন আছে? তার মানে কি এই 40 দিনের মধ্যে কি বাকি আর কই দিন চলবে? তার মানে আপনি দেখেন, তার মানে এখানে বলছে কি 40 আর এই যে তারা যে 13 দিন পরে চলে গেল, মানে কি তারা কিন্তু 13 দিন খাইছে। তারা 13 দিন খাওয়ার পর কই দিন আছে? 27 দিন আছে। এই 27 দিনে ওই 1500 সৈনিকের কই দিন চলবে? কত বলেন তো? এই 27 দিনে 1500 সৈনিকের কি কই দিন চলবে? তার মানে কি 27 দিনে চলে, দেখেন তো বলেন কি লেখেন যে 27 দিনে চলে কয়জন সৈনিকের? 15 জন সৈনিকের। তার মানে কি একদিনে চলে কয়দিন সৈনিকের? অবশ্যই কি বলেন তো, কম না বেশি? একটু বলেন তো। অবশ্যই কিন্তু বেশি দিন লাগবে, কারণ একদিন যদি অনেক দিন কিন্তু খাইতে পারবো। তারপরে হচ্ছে 30 দিনে চলে, বলছে না যে অবশিষ্ট সৈনিকের আরও 30 দিন লাগবো। ভাই আমাদের ক্লাসে একটু কয়টা আসছে দেখি। দুঃখিত, ক্লাসে বা একটাই চলে আসছে। ওয়েট একটুখানি ওয়েট। হ্যাঁ ক্লাসে মাঝখানে
আচ্ছা দেখেন, বুঝতে পারছেন, দেখেন দেখে সরি ক্লাসের মাঝখানে ওই মোমাস চলে আসছিলো, ভয় লাগে, কাম খাইছিলাম একবার, এই আবার চলে আসছে ভাই। অফ কি একটা অবস্থা দেখেন। আচ্ছা এগুলো একটু মারার বুদ্ধি করি ভাই, সরি ভাই, কেউ মাইন্ডে নেন না। ওফ কি একটা অবস্থা। সরি ভাই সরি, দেখেন তো একটু। হেই দেখেন ভাই, সরি ভাই, অনেক ডিস্টার্ব করে ফেলা ক্লাস মাঝখানে। দেখেন এখানে দেখেন বলছে জানেন কি, এখানে বলছে যে আপনার যে তার মানে কি আপনাদের তারা 13 দিন পর চলে গেল, তারা কিন্তু 13 দিন খাইছে না, তারা 13 দিন পর চলে যাওয়ার পর ওই খাবার কয়দিন চলে বলেন তো, আরও কিন্তু 27 দিন চলবো। এই 27 জন অনেকগুলো আসছে ভাই, দেখেন মৌমাছি, দেখেন আপনার কি বলেন তো, এই 27 দিনে আপনার চলে কয়জন, 15 জন সৈনিকের, তার মানে একদিনে কদিন চলবো, আরও কিন্তু বেশি চলবো, 1500 গুণন 27। তারপর দেখেন ওই 30 দিন কতদিন চলবো, 30 দিন আর কি কয়জন লোকের চলবো, তার মানে কি 30 দিন কি অবশ্যই কিন্তু খাবারটা কি আরও কম দিন যাবো না। তো আমার কি 1500 গুণ হচ্ছে কত 27, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 30। এখন যদি আমরা এই 30 দ্বারা কি বললাম কি, যদি 30 দ্বারা আমরা কাটি কত হচ্ছে 3 5 15, মানে কি 50। তার মানে যদি আমরা এখন 50 কী করি 27 দ্বারা গুণ করি, কত হয় আমাদের হয় কত 1350 কিন্তু এখানে হয়। তার মানে এখন একটু ভালো করে খেয়াল করেন যে বলছে যে কি ভাই অনেকগুলো আসছে ভাই, কী যে একটা অবস্থা। এটাকে মেরে ফেলতে হবে। ওকে দেখেন স্যার ঝাড়ু দিয়া বাড়ি দেন, মানে হঠাৎ করে কেমন চলে আসলে বুঝতে পারলাম না। সবাই রিয়াকশন প্লাস শেয়ার করেন প্লিজ। স্যারের শ্রমের মূল্য আমরা এত রুখে দিতে পারি, যেতে পারবো না বলতে লজ্জা কিসের, আসছি তো শিখতে। হ্যাঁ সাবাস, ওকে সাবাস। প্রিয় ভাই বোন, আমার ক্লাস হঠাৎ করে এমনি চলে যায়, আমাকে নিজের কাছে বই লাগে, কারণ আমি একবার কামড় খেয়েছিলাম এগুলার। ওকে একটা কী যে একটা অবস্থা, সরি ভাই। দেখেন তার মানে কি আমরা কত পেলাম, আমরা পেলাম কি 1350, এই যে 1350 পেলাম। এখন দেখেন কতজন সৈনিক কি চলে গেছে, কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে। আগে ছিল কয়জন বলেন তো, আগে ছিল আপনার এই মনে না কে গেলা, দেখি একটু কি একটা সমস্যা হচ্ছে ক্লাসে। সরি ভাই। দেখেন তার মানে কি বলেন তো, এখানে কত পেলাম আমরা 1350 পাইলাম। আগে আমাদের কত সৈনিক কত সৈনিক ছিল 1500 জন, মানে কি এই যে এই 1500 জন থেকে যদি আমরা 1350 বাদ দিই, তার মানে আমাদের কি একটা অবস্থা। দেখি তো ভাই কি চলে যায় না ভাই, হ্যাঁ এগুলো মারার ব্যবস্থা করতো, এইটা মরে গেছে। যাক অবশ্যই সাকসেসফুল, হ্যাঁ ওটা মাইরে ফেলাইছি। তার মানে কি আমাদের দুঃখিত, আসলে ক্লাসে মাঝখানে 2টা মৌমাছি চলে আসছিল, এইগুলো একবার কামড় খাইছিলাম, বুঝতে পারছেন। মানে কামড় খাওয়ার পর আমার এমন একটা অবস্থা হয়েছিল যে এতক্ষণ তো মারলাম খালি, আসলে দুঃখিত, আসলে ক্লাসে মাঝখানে 2টা মৌমাছি চলে আসছিল, এইগুলো একবার কামড় খাইছিলাম। ওকে একবার কি পেতেন কামড় খাইছি না, কামড় খাওয়ার পরে এমন একটা অবস্থা হয়েছে, মানে ফুল লাগেছিল পুরো মাথার, মানে কামড় মারছিল। এখন ক্লিয়ার হলাম, ধন্যবাদ স্যার। ওকে বুঝতে পারছি। তার মানে কি বলেন তো 1500 থেকে কি 1350 বাদ দিলে কথা হয় 150 হয়। আচ্ছা আমি আবারও কি রিপিট করে দিচ্ছি, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমি আবার রিপিট করে দিচ্ছি, একটু রিপিট করে দিচ্ছি। হ্যাঁ দেখেন আমাদের প্রশ্ন বলছে কি যে একটি সেনাবাহিনীর গুদামে কতজন আছে, 1500 কি সৈনিকের কি আছে 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে, একটু ভালো করে বুঝেন। দেখেন প্রিয় ভাই বোন, কথা আপনার পরিবারে মনে করেন 3-4 জন ভাই বোন আছে, এখন 2টা ভাই বোন কি ঢাকা চলে যাবে। এখন সে কী করলো জানেন, যে আপনার কি বলছে 4 জন ভাই বোন, একটু ভালো করে বুঝেন, হ্যাঁ বাস্তবভাবে বুঝেন, 4 জন ভাই বোন আছে। এই 4 জন ভাই বোন মনে করেন কি
আপনার ঘরে কি আছে, আপনার ঘরে কি আছে, 30 দিনের খাবার আছে, 30 দিনের খাবার আছে। এখন আপনার যে 4 জন ভাই বোন মধ্যে 2 জন ভাই বোন কি চলে গেল। এখন বলেন তো এই 2 জন ভাই বোন কি তারা চলে গেল কয়দিন পর, তারা 2 জন চলে গেল কি 13 দিন পর চলে গেল। এখন কথা হলো যে তারা কি 13 দিন খাবার খায় নাই? তারা কিন্তু অবশ্যই কিন্তু 13 দিন খাবার খাইছে। তার মানে তারা যাওয়ার পর আর কয় দিনে খাবার আছে, তারা যাওয়ার পর আর কয় দিনে খাবার বাকি আছে, এইটা বলছি। যে তারা যাওয়ার পর মনে করেন তারা কতদিন পর চলে গেলো, তারা মেবি 17 দিন পর চলে গেল। 17 থেকে কত দিন, 30 দিন, কত হলো 13। তার মানে কি এই 13 দিনে খাবার কি আপনারা 2 দিনে খাবেন। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আমাদের মেন প্রশ্ন। এই যে 13 দিন পর তারা চলে গেল মানে কি তারা কিন্তু অবশ্যই কিন্তু 13 দিন খাইছে কয় দিনের মধ্যে, এই 40 দিনের মধ্যে তারা কিন্তু খাইছে। তার মানে তারা যখন 13 দিন চলে গেল আর কয় দিনে খাবার বাকি আছে? এখন অবশ্যই কিন্তু 40 থেকে 13 বাদ দিলে কয় দিন, 27 দিনে খাবার বাকি আছে। তার মানে কি 27 দিনে খাবার চলে কয়জন, 15 শ্রমিকের। তাহলে একজন মানে কি 27 দিনে শ্রমিকের খাবার চলে কয় দিন, 15 জন সৈনিকের। তার মানে কি একদিনে কয়জন শ্রমিক চলবো? অবশ্যই কিন্তু বেশি চলবো না, একজনের কিন্তু অনেক বেশি লাগে না। 1500 গুণন 27, আবার বলছে 30 জন শ্রমিকের কত দিন, মানে কি 30 জন শ্রমিকের কি কয় দিন খাবারটা যাবো। তার মানে কি, তার মানে বলছে কি যে 15 সৈনিকের 40 দিনে খাবার আছে, মানে কি 27 দিনে খাবার চলে কয় দিন, 15 জন সৈনিকের। তার মানে কি 30 দিনে খাবার চলবো কত দিনে বলেন তো, 1350 জন সৈনিকের, মানে কি 1350 জন শ্রমিকের। এখন কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে, মানে কি এখন ওই যে আপনার মোট সৈনিক ছিল 1500, আপনি পাইছেন কত 1350, সেখান থেকে বাদ দিলে কত হয় 150 কিন্তু হয়। তার মানে কি 150 জন শ্রমিক কী করছে, আপনার কী করছে, অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা সকলে প্রশ্নটা বুঝতে পারছেন কিনা একটু আমরা জানান তো আমাকে, প্রশ্নটা ভালো করে বুঝতে পারছেন কিনা জানান তো একটু। বুঝতে পারছি আর শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ দেখি কে বুঝতে পারছেন, যারা চলে যাওয়া যাবে ওইটা আমার কষ্ট নাই, স্যার শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আচ্ছা কে কে বুঝতে পারছেন একটু বলুন তো আমাকে, কে কে বুঝতে পারছেন? দেখছেন একটুখানি হালকা একটু কয়টা মারলাম, ওইটা মৌমাছি মারলাম, তাই ভাই বোন চলে গেল, হাই রে অবস্থা। দেখি যাদের ক্লিয়ার হয়েছে আমাকে এখন ক্লিয়ার হলাম, ধন্যবাদ স্যার। প্রিয় ভাই বোন আমার সকলে আবার জানান তো ক্লাসটি কেমন লাগলো। আচ্ছা কে আমরা একটু দেখতে চাই আমাদের ক্লাসে কে কোন জেলা যুক্ত ছিলেন, আমাদের ক্লাসে কে কোন জেলা থেকে এতক্ষণ যাবত যুক্ত ছিলেন, একটু জেলার নামটা উজ্জ্বল করে যান। আবার দেখতে চাই কে 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 আমাদের কোন জেলা থেকে যুক্ত ছিলেন প্রিয় ভাই বোন আমার। আবারও দেখতে চাই কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত ছিলেন। সবাই ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ সবাই ক্লিয়ার হয়ে গেছে, ওকে। যারা থাকছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনাদের জন্য কিন্তু পরিশ্রমটা করে কিন্তু আমরা সার্থক পাই। আসলে প্রিয় ভাই বোন আছে বলেই আমরা আসলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। একটা দিন চিন্তা করেন, আপনি একটা দিন চিন্তা করেন, আজকে যারা ক্লাসটি অবহেলা করে চলে যাচ্ছে, যে ফ্রি ক্লাস, আসলে আমরা বাঙালিরা আসলে ফ্রি ক্লাসের মূল্য বুঝি না। কিন্তু দেখেন আমি আপনাদের উদ্যোগটা নিয়েছি আসলে বেকার বান্ধব ভাই বোনদের সঙ্গে অনেক স্বপ্ন থেকে। আচ্ছা আমি যদি চেষ্টা করতাম ফ্রি ক্লাস ছাড়া কোর্সিংই করাতে পারতাম না, আপনারা বলেন তো পারতাম না কোর্স ফি নিয়ে? আমি কিন্তু অবশ্যই কিন্তু কোর্স ফি করতাম। এখন আমার ক্লাসে যুক্ত হয় বা 50 জন, হয়তো বা সেখানে যুক্ত হতো কি 40-50 জন, অবশ্যই। কিন্তু যারা ক্লাস থাকে তারা যাদের থাকা ইচ্ছা নাই তারা এমন থাকে না অমন থাকে না, তাদের তো অভ্যাস হলো নাটক সিনেমা রিলস দেখে। হ্যাঁ ওকে, চিটাগাং জেলা দেখি ফরিদপুর থেকে যুক্ত ছিলেন, আমি তারপরে টাঙ্গাইল জেলা থেকে যুক্ত ছিলেন, তারপরে ইমনা বাইস ছিলেন সিরাজগঞ্জ থেকে, সারা মিনিত্রমোনা থেকে দেখি আর যুক্ত ছিলেন, পারবিন বেগম বোন যুক্ত ছিলেন আমাদের পিরোজপুর জেলা থেকে, মৌমিতা আফরোজ ছিলেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ বিভাগের আপনার কোথায় বাড়ি একটু কাইন্ডে বলেন, যে যেহেতু আমাদের বিভাগীয় জেলা। মরিয়াম ইসলাম ময়মনসিংহ জেলা দেখছেন। এই যে কত ভাই বোন আমার আছে, দেখি আর কে যুক্ত ছিলেন একটু জানান তো কমেন্টে আমাকে। দেখি আমাদের কয়জন ভাই বোন যুক্ত ছিলেন কন্টিনিউভাবে, আমাদের যুক্ত ছিলেন কে কে। আয়শা ইসলাম, পরিমল রয় 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা ভাই বোন। আর কোনো ভাই বোন নাই? স্যার আমার আপনার মায়ের শরীরটা কেমন? রিফাত আহমেদ শাহিন, ধন্যবাদ প্রিয় ভাই আমার মায়ের কথা মনে রাখার জন্য, একটু সুস্থ হয়েছে। হ্যাঁ দেখি সাবাস। আসলে সত্যিকার অর্থে চাঁদপুর থেকে দেখি আর কে কেউ কোন জেলায়, নোয়াখালী থেকে যুক্ত আছেন। স্যার পিরোজপুর কোথায় থাকেন আপনি? আমি থাকি শেরপুর জেলায়, আমার বাসা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। কুলসুম খাতুন, আমি আছি। আপনি কোন জেলাতে যুক্ত আছেন একটু বলেন তো প্রিয় ভাই আমার। এখন আপনাদের নিবন্ধন প্রাইমারি সম্পর্কে কোন টপিক জানা থাকলে কাইন্ডলিটা আমাকে বলেন তো প্রিয় ভাই বোন আমার। ঢাকা ফার্মের আছি ভাইয়া, ধন্যবাদ প্রিয় বোন। ইনশাল্লাহ
ঢাকা ফার্মে কি আপনি কোথাও কোচিং করতেছেন নাকি হাজব্যান্ডের সাথে আছেন? প্রিয় ভাই বোন আমার, আপনাদের কারো নিবন্ধন এবং প্রাইমারি সম্পর্কে জানা থাকলে একটু কাইন্ডলি জানান তো আমাকে। ওকে ওকে, জানান তো একটু আমাকে একটু। আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো সকলে একটু স্যার আমাকে পার্সোনাল গ্রুপে যুক্ত করে দেবেন। বেশ নাইম, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে হ্যাঁ, ওকে সবাই দ্রুত থাকেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, সবাই দ্রুত থাকেন, সবাই একটু দ্রুত বলেন তো ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো। কুলসুম খাতুন যশোর থেকে যুক্ত আছেন, দেখি ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো সর্বশ্রেষ্ঠ ভাই বোন বলার চেষ্টা থেকে। ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো সকল ভাই বোনদের একটু দ্রুত বলেন তো দেখি। ক্লাসটি কেমন লাগলো আপনাদের, ক্লাসটি কেমন লাগলো আপনাদের, ক্লাসটি কেমন লাগলো। সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো দেখি, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। ক্লাসটি কেমন লাগলো। কালকে জানেন কি হয়েছে ভাই, দেখেন আমাদের দেখেন না আপনারা অনলাইন সেক্টরে একটা ভাইয়ের ক্লাসে প্রায় 52,000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছিল। সো ক্লাস অনেক ভালো ছিল। আচ্ছা দেখি ক্লাসটি কেমন লাগলো, সবাই এক বাক্যে বলেন তো দেখি একটু। ক্লাসটি কেমন লাগলো সবাই এক বাক্যে বলেন তো দেখি ভাই বোন আমার। ক্লাসটি কেমন লাগলো সবাই একটু এক বাক্যে বলার চেষ্টা করুন তো দেখি একটু। আজকে ক্লাসটি সবার কেমন লাগলো। ওকে, পারি নাই স্যার, পারিনি, দেখি একটু কমেন্ট দিতে চাই। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ সাবাস, এক কথায় অসাধারণ লাগলো স্যার, সাবাস। এই যে ছোটো ছোটো স্বপ্ন, আপনাদের ভালোবাসাগুলো অনেক ভালো লাগে ভাই, মন থেকে। স্যার 19তম নিবন্ধন কি পিল থাকবে? হ্যাঁ অবশ্যই পিল থাকবে ভাই, 19তম নিবন্ধনে অবশ্যই পিলে থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। দেখি আর কোনো প্রিয় ভাই বোন। হ্যাঁ আমিও যশোর থেকে, ধন্যবাদ প্রিয় ভাই বোন। হ্যাঁ ভালো লাগছে স্যার, মমিতা আফরোজ মনি, ভালো লাগছে স্যার, অনেক ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লেগেছে, ধন্যবাদ প্রিয় ভাই বোন, আপনার জন্য মন থেকে অনেক দোয়া হলো। এই দিয়েছেন দিন শেষে ক্লাসগুলো শেষে একটু ভালো লাগে তখন আপনাদের একটু ভালো একটা কমেন্ট দেখি। হ্যাঁ স্যার আমরা কেন ক্যালকুলেটর নিতে পারবো না এক্সাম হলে? এটা আসলে নিয়ম নাই, এটা আসলে টোটালি নিয়ম নাই যে এক্সাম হলে আপনার ক্যালকুলেটর কি নেওয়া যাবে না। ওকে, সোয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই, আমাদের সোয়াডাঙ্গা যুক্ত হয়েছেন। দেখি আর কে কোন জায়গায় যুক্ত হয়েছেন কাইন্ডলি জানান একটু। খুবই সুন্দর, ধন্যবাদ প্রিয় ভাই। স্যার বাসা কোথায়? স্যার বাসা কোথায় আপনার? হ্যাঁ বাসা হচ্ছে আমাদের শেরপুর জেলায়, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা শেরপুর জেলায় আমাদের বাসা। হ্যাঁ আমাদের শেরপুর জেলায় আমাদের বাসা। সবাই একটু নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন যাতে কেউ ক্লাসটি মিস না দেন। অনেক ভালো লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এই যে ছোটো ছোটো আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে ভাই, বুঝতে পারছেন। আপনারা ক্লাসগুলো করেন, আমি কতটুকু আপনাদের জন্য ডেডিকেশনের প্রতি আপনারা বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আপনারা যদি কখনো মনি স্যারকে পেয়ে থাকেন, একটা বলবো আপনারা সত্যি ভাগ্যবান। আসলে আমি অনেক ভাই বোনকে অনেক ভালোভাবে বুঝি। আসলে আমরা দেখেন, আমরা সব টাকায় চিন্তা করি, যদি কেউ একটু যারা ভালো স্যার আছে ওরা ওনার একটু ভালো ভালো পড়ায়, তার যদি একটা বার আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল স্যার, সাবাস। দেখি আর কাকে ভালো লাগলো, সবাই একটু দ্রুত কমেন্টে জানান। আমাদের আরেকটা মোমেন্ট আসছে, একটু মারতে হবে। দেখি দেখি ক্লাস কার ভালো লাগলো। ওকে হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি আজকে তো ক্লাসটা কেমন জানি কয়টা মোমেন্টস চলে আসছিলো। হ্যাঁ ওকে, দেখি আর কারো ভালো লাগলো বলেন তো একটু। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে সবাই একটু দ্রুত জানানোর চেষ্টা করেন। আর কি আমাদের ভাই বোন নাই? ক্লাসটা কেমন জানি কয়টা মোমেন্টস চলে আসছিলো। হ্যাঁ ওকে, দেখি আর কারো ভালো লাগলো। ওকে আচ্ছা, আমরা কি কোর্সটা কি কন্টিনিউ রাখবো আপনারা বলেন তো দেখি ভাই বোন, আমরা কি কোর্সটা রানিং রাখবো বলেন? কারণ আপনাদের কিছু কথা, স্যার কোর্সটা অ্যাড হতে চাই, রিপ্লাই দেন। ওকে রাজিয়া সুলতানা, ওকে রিপ্লাই দিব। হ্যাঁ আপনার নক দিন, রিপ্লাই দিয়ে বলেন স্যার আপনি তো ক্লাসে বলেছিলেন রিপ্লাই দেবেন। হ্যাঁ ওকে রিপ্লাই দেবো। আচ্ছা অনেক ভাই বোনদের এসে আসে তো। আচ্ছা বলেন তো কোর্সটা কি আমরা রানিং রাখবো? কারণ কিছু কিছু ভাই বোনদের ব্যবহার দেখলে মনে হয় মানে পাপ করে ফেলছি ফ্রি ক্লাস দিয়ে, এমন একটা অবস্থা হয়। বলেন তো দেখি। ভালো লাগলো, সাবাস। অসাম হয়েছে ক্লাস। আর কোর্সটা এড হতে চাই? হ্যাঁ অবশ্যই করবেন। এখন আপনারাই বলেন তো প্রিয় ভাই বোন, যে আপনাদের কি আমি ফ্রি ক্লাস দিয়ে ভাব করে ফেলেছি না এটা কন্টিনিউ রাখবো? দেখেন আজকে কিন্তু আমাদের অনেক ভাই বোন, কিছু ভাই বোন ক্লাস থেকে মনে রাগ করে চলেই গেছে। তারা কি চায়, কিভাবে চায়, আসলে আমি সব বুঝতে পারি। আসলে দেখেন আমি কিন্তু আপনাদের প্রতি আমি ধারাবাহিক করাচ্ছি, রানিং রাখেন স্যার। দেখি আমাদের
ক্লাসগুলোর পক্ষে কে কে, আমাদের ক্লাসগুলোর পক্ষে কে কে দেখি তো একটু। ক্লাসগুলো অফকোর্স আর কেউ আছেন দেখি, ক্লাসগুলোর পক্ষে কে কে, আমাদের কোর্সগুলোর পক্ষে কে কে। আজকে ক্লাসে বেশি রিয়াকশন হয় নাই, এটা খুব বাজে দিক ভাই। হ্যাঁ ওকে ওকে, ক্লাস আমাদের জাস্ট টাইমে শুরু হবে। আমাদের কিন্তু আগামীকাল কোনো ক্লাস নাই, বুঝতে পারছেন? আমাদের আগামীকাল কোনো ক্লাস নাই। পার্সোনাল গ্রুপে অ্যাড করে দিয়ে হ্যাঁ অবশ্যই দিব আপনাকে আমাদের। ওকে প্রিয় বোন, আর জি স্যার রানিয়ে রাখেন, অবশ্যই রানিয়ে রাখুন। হ্যাঁ আমি অবশ্যই রানিয়ে রাখবো, যদি আমার গ্রুপে যে সমস্ত ভাই বোন যুক্ত আছে তাদের নিয়মিত ক্লাস করে, তাহলে হবে ইনশাল্লাহ। আপনার ক্লাস খুব সুন্দর, হ্যাঁ চেষ্টা করি ইনশাল্লাহ সর্বোচ্চটা দেওয়ার জন্য। রানিয়ে রাখবেন, 1-2 জনের জন্য তো আমরা বঞ্চিত হতে পারি না স্যার। ইমন আহমেদ ধন্যবাদ। সোহানা আক্তার, আমি সাবাস। তারপরে স্যার রানিং রাখেন, দেখি আমাদের ভাই বোনগুলো কেমন। ওকে হ্যাঁ অবশ্যই রানিং রাখবো আপনাদের জন্য ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, মন থেকে আপনার উদ্যোগের জন্য দোয়া চলে আসে। হ্যাঁ আসলে দিলাম একটা, দেখেন সবাই তো টাকা নিয়ে করে, আমরা যদি নিজ থেকে পারি, সবাই কিন্তু মহৎ উদ্যোগ নিতে পারি, বুঝতে পারছেন? মহৎ উদ্যোগ এমনি নিতে পারি, আমরা কিন্তু আসলে কেউ চাই না, সবাই টাকাটাকে বড় মনে করি। হ্যাঁ অবশ্যই রাখবেন। হ্যাঁ পক্ষে মমিতা আফরোজ মনি পক্ষে ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ সবাই একটু আমার জন্য দোয়া করবেন মন থেকে, যাতে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকতে পারি সব সময়। হ্যাঁ আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়াটাই আপনাদের জন্য রইল আমার। হ্যাঁ সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন আপনাদের সর্বোচ্চ দিতে পারি। আজকে আসলে এমন রিয়াকশন হলো না, আপনারা সবাই আপনাদের বন্ধুদের যদি কারো প্রিয় কোনো বন্ধু থাকে, আমি অবশ্যই রানিং রাখবো ক্লাসটা। আয়েশা ইসলাম পার্সোনাল গ্রুপে কোথায় অবশ্যই যুক্ত করে দেবো। রানিং রাখেন স্যার মনির ইসলাম, অবশ্যই রানিং রাখবো। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত, যেহেতু ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি, শেষ করে দেওয়ার আগে আমি বলবো যে প্রত্যেকটা ভাই বোন ন্যূনতম 2টি করে শেয়ার করে দেবে, যাতে আমাদের ক্লাসটা আজকে সর্বোচ্চ শেয়ার হয়। হ্যাঁ আজকে আমাদের ক্লাসটি যেন সর্বোচ্চ শেয়ার হয়। আমাদের ক্লাসটা 54টা শেয়ার হয়ে গেছে, আর 666টা কমেন্ট পড়েছে। ধন্যবাদ প্রিয় ভাই বোন। আসলে সত্যিকার অর্থে এই ছোটো ছোটো ভালোবাসাগুলো ইনশাল্লাহ অনেক দূর। আমাদের ছিল উইকিং নিয়মের পর্ব 1 ছিল, উইকিং নিয়মের পর্ব 1 ছিল। সো সকলে একটু যারা ক্লাসে ছিলেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনাদের স্যার আপনার জন্য দোয়া করি, আর ভালো কাজের ফল পাবেন ইনশাল্লাহ। আপনি যদি আমাদেরকে সত্যি ভালোবাসেন তাহলে ক্লাসটি কন্টিনিউ রাখবেন। হ্যাঁ অবশ্যই কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। আপনারা টিকেন, আপনারা যদি সর্বোচ্চ সঙ্গে ভাই বোন টিকতে পারেন ইনশাল্লাহ তাদেরকে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি প্রিয় ভাই বোন আমার, যারা উত্তীর্ণ হতে পারবেন, যারা একদম জব পর্যন্ত পাবেন, যারা আমাদের কোর্সে যুক্ত আছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা অনেক সম্মানের ব্যবস্থা করব। আপনারা যদি ভালো একটা জব পান, মানে যদি আপনারা কেউ প্রাইমারি নিবন্ধন টিকতে পারেন, মানে ফ্রিলি পাস করেন, বাইরে পাস করেন, যারা স্যার আমি অনেকগুলো পেজে ফ্রি ক্লাস করেছি, কোনো ভালো লাগে দরকার জন্য ক্লাস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এই জন্য কোর্সে এড হবো। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ সাবাস, পার্সোনাল গ্রুপে এড করে দিয়েন স্যার, ওকে করে দেবো। সব জায়গায় আমি 2জন বন্ধু থাকে স্যার, অনেক বড় মনে করি নিজেদের, আপনি তাদের জন্য কষ্ট পাবেন না স্যার, আমাদের জন্য করেন। হ্যাঁ ধন্যবাদ, অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য, অবশ্যই মন থেকে দোয়া থাকবে আপনাদের জন্য। দেখেন প্রিয় ভাই, যেহেতু আমাদের আজকে হচ্ছে 1 নং পর্ব, সো আপনারা থাকেন। আমরা বললাম না, আমাদের আসলে বোনেরা অতটুকু ভালো, আসলে বোনেরা কী পরিমাণ ভালো হয় সত্যি অর্থে বোঝা যায়। আসলে এই অনলাইন সেক্টরে মানে ওকে সব জায়গাতেই হ্যাঁ সাবাস। ওকে এই যে অনেকগুলো আমি যুক্ত হয়েছি, হ্যাঁ সবাই একটু সালাম দিয়ে তাহলে ইনশাল্লাহ হবে। আর প্রিয় ভাই বোন, আপনাদের যা পড়ালাম স্যার, বাংলা পড়া দিলেন না, বাংলা পড়া দিব আজকে স্যার। আমি চাই ক্লাসগুলো অনেক ভালো করে বোঝান আপনি, আপনার জন্য দরকার। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমাদের যারা গ্রুপে যুক্ত আছে না, ওদেরকে আজকে বাংলা পড়া দিব। যারা গ্রুপে মন থেকে দোয়া করি স্যার আপনি এবং আপনার জন্য ধন্যবাদ। যারা আমাদের পার্সোনাল গ্রুপে যুক্ত আছেন, তাদের সকলে বলে রাখি, দেখেন আজকে আমরা বাংলা দেখাইলাম, বাংলা দাগানো পড়া, এই দাগানো পড়া হচ্ছে বাংলা দিব আজকে। বাংলা যেগুলো দেখাইছি শুধুমাত্র আপনারা ওইগুলাই পড়বেন কন্টিনিউ ইনশাল্লাহ। দোয়া করবেন ইসলামিক টিভি 24, হ্যাঁ অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। দেখি আর কোনো ভাই বোন আছেন, দেখেন আমাদের ক্লাসে একদম শেষ পর্যন্ত কয়েকটা ভাই বোন আছেন, আপনাদের সত্যিকার অর্থে মন থেকে কোনো দোয়া হলো।
আল্লাহ তাআলা আপনাদের সকলের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। আর সকলের প্রতি অনেক অনেক দোয়া রইল। এবং ক্লাস কেউ মিস দিবেন না, হ্যাঁ, ক্লাস কেউ মিস দিবেন না, যাতে সবাই ক্লাসে যুক্ত থাকতে পারেন। আর সবাই যেন ক্লাসে একটু কন্টিনিউ হতে পারেন, যাতে আপনারা সবাই সবাই মন থেকে ক্লাসগুলো করার চেষ্টা করেন। আর প্রিয় ভাই বোন আমার, যেহেতু ক্লাস থেকে চলে যাচ্ছি, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাকে ভালোবেসে সবাই ওইটা, হ্যাঁ ওইটাই তো আপনার, হ্যাঁ ওকে, এটা পার্সোনাল গ্রুপ রেখেছি। যারা আসলে নিয়মিত ক্লাসগুলো করতেছে, যে সমস্ত ভাই বোন নিয়মিত ক্লাস করতেছে, তাদেরকে আমি পার্সোনালভাবে নক দিচ্ছি। যারা নিয়মিত ক্লাস করতেছে তারা অবশ্যই কিন্তু নক পেয়ে গেছেন যে আপনি নিয়মিত ক্লাস করেন, আপনাকে ইনশাআল্লাহ গ্রুপে যুক্ত করে দেবো। অলরেডি আমাদের অনেকগুলো আমি যুক্ত করে ফেলেছি। ওকে ওকে প্রিয় ভাই বোন, যারা যুক্ত হতে পারেন তারা কাইন্ডলি বলবেন। আর সবাই নিয়মিত ক্লাস করবেন, আপনারা নিয়মিত ক্লাস করেন, নিয়মিত ক্লাসগুলো শেয়ার করেন এবং আপনার বন্ধু একটু মেনশন দিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই একটু নোটগুলো করে আমাকে একটু নোটগুলো ইনবক্সে জমা দেওয়ার চেষ্টা করবেন। যে গ্রুপে মেসেজ করা যায় সেটাই পার্সোনাল গ্রুপ, হ্যাঁ গুড। যে গ্রুপে মেসেজ করা যায় ওইটাই পার্সোনাল গ্রুপ। ওই গ্রুপে আমরা পার্সোনালভাবে সবাইকে অ্যাড করছি এবং ওই গ্রুপে সবারই কথা বলার অধিকার আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে আমাদের দোয়া করবেন, পুরো দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করব। আর সবাই বেশি বেশি ক্লাসটি শেয়ার করবেন এবং বন্ধুদের একটু মেনশন দেবেন। তখন সবাইকে আসসালামু আলাইকুম।